Good evening everyone. আমি জেসনা দফাদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে সকলকে ওয়েলকাম করছি। শুভ সন্ধ্যা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আজও আমরা কিন্তু হাজির হয়ে গেছি আমাদের এই গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমে। আমরা সবাই কিন্তু লক্ষ্য রাখবো আমরা যেন ভুল করেও আমরা অডিওটা যাতে আনমিউট না করি। আমরা আজ এতদিন হয়ে গেছে, আমরা যদি এগুলো এখনো না জানতে পারি কিংবা শিখতে পারি তাহলে কিন্তু নিজেদেরই কেমন একটা মনে হয়। তাই সেই অডিওটা যাতে আনমিউট না হয় তার জন্য আমরা সতর্ক থাকবো। তা যাই খুব সুন্দরভাবে আজও আমাদের এই ওয়েবিনারটা শুরু হবে, কারণ আমরা পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই কিন্তু আমরা এই ওয়েবিনারটা শুরু করি। তা আমি প্রথমেই ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্রতা ছোঁয়া দিয়ে আজকের এই ওয়েবিনারটা কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ধন্যবাদ ম্যাম, আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং সবারকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবদ গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয় পুনমস্তু। অখণ্ড মণ্ডলাকারুম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথায় তে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 30 নম্বর শ্লোক করব। তবে পূর্ববর্তী দুটি শ্লোকে দুটি দৃষ্টান্তের সাহায্যে দুটি বর্গের বর্ণনা করে এবার সমগ্র ভুবন গ্রাসকারী ভগবানের বিশ্বরূপের ভীষণ রূপের বর্ণনা করছেন এই 30 নম্বর শ্লোকে। দেখুন, গততে বলা হয়েছিল যে পতঙ্গ প্রদীপের দাহিকা শক্তি না জানায় তাতে ঝাঁপ দেয়। মাছও অজ্ঞানবশতই বড়শিতে লেগে থাকা তারই শরীরের টুকরো খেয়ে ফেলে। কিভাবে? যেমন আমরা বড়শি ফেলি, তখন কিন্তু তারই শরীর শুকিয়ে আবার আমরা সেই আধার বানিয়ে বড়শিতে লাগিয়ে থেকে তাদেরকে আমরা শিকার করি। আর আমরা জেনে শুনেও বিপত্তির জটিল জালে আবদ্ধকারী কামনাগুলিকে ত্যাগ করি না। বলছে, ওহো, মোহের মহিমা কত গভীর। এবারে বলছেন, লেলিহ সে গ্রসমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনই জলোদ্ভি তেজবি আপূর্য জগৎ সহ সগ্রম ভাস তব যুগ্রা প্রতিপন্থী বিষ্ণু। অর্জুন ভগবানকে বলছেন যে আপনি সকল লোককে জ্বলন্ত মুখ সমূহের দ্বারা গ্রাস করে চতুর্দিক থেকে বারংবার লোহন করছেন। এবং হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা তার নিজস্ব তেজের দ্বারা সমগ্র জগৎকে পরিপূর্ণ করে সকলকে তাপিত করছে। আপনি প্রাণী সমূহকে সংহার করছেন এবং যাতে কেউ এদিক ওদিক চলে না যায়, তাই বারংবার নিজের জীব দিয়ে লেহন করে প্রজ্বলিত মুখগহ্বরে সবকিছু ঢুকিয়ে নিচ্ছেন। অর্থাৎ কালরূপী ভগবানের জিহ্বায় লেহন থেকে কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই বলছেন যে বিশ্বরূপ ভগবানের তেজ বা প্রভা অত্যন্ত উগ্র। সেই উগ্র তেজ সমস্ত জগতে পরিপূর্ণ হয়ে সকলকে সন্তাপিত ব্যথিত করছে। পরিশিষ্টতে বলছেন যেখানে লোকান সমগ্রম, লোক মাত্রই এবং জগৎ সমগ্রম, জড়চেতন স্থাবর জঙ্গম রূপ জগৎ মাত্রই, বলার অর্থ হলো যে এই সবই ভগবানের সমগ্র রূপেরই অন্তর্গত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে পবিত্র গীতা গ্রন্থের মাধ্যমে আমরা কিন্তু আজকের ওয়েবিনারটা কন্টিনিউ করলাম। অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করার আগে প্রত্যেককেই বলেছিলাম যে আপনারা একটু অডিওটা আনমিউট করবেন না, কিন্তু আমাদের মৃত্যুঞ্জয় বর্মন স্যার কিন্তু বারবারই করে ফেলছেন। যাই হোক, এইটুকু থেকে আমরা কিন্তু সাবধানতা অবলম্বন করব। তা আমি পরবর্তী পর্যায়ে ডাকতে চাই, আমাদের মধ্যে এমডি আবুল বশার স্যার আছেন।
স্যার আপনি আসুন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে আমাদেরকে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভেরি ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবেনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি জ্যোৎস্না দফাদার ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের পঞ্চম পারা থেকে সূরা মাইদা এর 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. صدق الله العلي العظيم. ইরশাদ হচ্ছে, তবে তোমাদের আয়াত্ত দিনে আসার পূর্বে যারা তওবা করবে তাদের জন্য নয়, সুতরাং জেনে রাখো যে আল্লাহই ক্ষমাশীল এবং পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, আল্লাহকে তোমরা ভয় করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তার পথে সংগ্রাম করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। যারা অবিশ্বাস করেছে শেষ বিচারের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ পৃথিবীতে সবকিছুই যদি তাদের থেকে এবং তার সাথে আরো ততটা থাকে, তবুও তা গৃহীত হবে না এবং তাদের জন্য রয়েছে মর্দদ শাস্তি। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা কখনো বের হতে পারবে না এবং তাদের জন্য রয়েছে স্থায়ী জাহান্নাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু জ্যোৎস্না দফাদার ম্যাম।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে শ্রবণ করালেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি এভাবেই মিশন সাকসেস ফ্যামিলি সঙ্গে সাথে এবং পাশে থাকবেন, এবং আপনাদের এর পবিত্রতার ছোঁয়া নিয়ে আমরা আরো অনেক দূর পৌঁছে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তা আমাদের মধ্যে বাইবেল থেকে পাঠ করার জন্য যদি কেউ উপস্থিত থাকেন তাহলে অবশ্যই ওয়েলকাম। সকল স্যার ম্যামদের উদ্দেশ্যে বলছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এনডি স্যার, হালদার স্যার। আপনি যদি উপস্থিত থাকেন, ওয়েলকাম স্যার। এস এন হালদার স্যার, ওয়েলকাম স্যার। যাই হোক, স্যারকে পাচ্ছি না। আমি আজকের টপিক আছে আমাদের জেনারেল ডিসকাশন। আমরা কিন্তু সেই জেনারেল ডিসকাশনে অন প্যাসিভ সম্পর্কেই আমরা আলোচনা রাখব এবং সুন্দরভাবে আমরা এগিয়ে যাব। আমরা যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি, সেই প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি। আমরা আগামী দিনে কিভাবে চলবো সেই সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু জেনে গেছি। নিজেদের জিমেলটাকে সুন্দরভাবে চালু রাখবো। আমাদের স্টেপ বাই স্টেপ যেগুলো আসবে সেগুলো কিন্তু আমরা অনেক আগেই জানতে পেরেছি। সেগুলো সম্বন্ধেও আমরা কিন্তু ওয়াকিবহাল থাকবো সব সময় সর্বদা, কারণ আমরা অন প্যাসিভের ফাউন্ডার। অন প্যাসিভ কি চাইছে, কি বলছে, সেগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ওয়েবিনারে আমাদের ডেডিকেটেড স্যারেরা কিন্তু দুর্দান্ত ভাবে আলোচনা রাখেন আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে আর এগিয়ে থাকতে হবে সেই সম্পর্কে। তার জন্যই কিন্তু আমরা এই ওয়েবিনারে আসি, নলেজ শেয়ার করি কিংবা নলেজ গ্যাদার করি। তা আমি প্রথমেই আলোচনার জন্য আমি ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আপনি সুন্দরভাবে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ। গুড ইভিনিং স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট বৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযথ সালাম এবং মর্যাদা দিয়ে আমি আমার স্যারকে শুনতে পাচ্ছেন আপনারা কেউ? ম্যাম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় স্যারের কোনো ফোন এসছে কিংবা নেটওয়ার্ক ইস্যু এসে গেছে, সেই জন্যতে একটু দেখে যদি না হয় তাহলে আমি অন্য বক্তব্য আরেকজনকে শুরু করার পূর্বে আমার আজকের প্রেজেন্টার নেটওয়ার্ক ইস্যুর জন্য ধন্যবাদ। তো আমার প্রেজেন্টার জ্যোৎস্না দফাদার ম্যাম, আপনার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে জেনারেল ডিসকাশন অ্যাবাউট অন প্যাসিভ। জেনারেল ডিসকাশন বলতে আমরা একটা জিনিসই বুঝি, আমাদের অন প্যাসিভ সম্পর্কে আমরা কে কতদূর অগ্রসর হলাম এবং কে কতটুকু জানলাম এবং কে কতদূর বুঝলাম, এবং আমরা যারা নিয়মিত উপস্থিত থাকি তারা এখানে আমরা কথা বলবো, কারণ আমাদের কথা বলাটা এটা জানতে হবে। কারণ আমাদের সিও মহোদয়ও কিন্তু এটা বলেছেন, আপনারা অন প্যাসিভের সাথে এবং পাশে থাকবেন। প্রথম কথাই বলি যে অন প্যাসিভের সাথে এবং পাশে থাকতে গেলে আমাদের সর্বটা সময় আপনার ওয়েবিনারে উপস্থিত থাকতে হবে, ওয়েবিনারে থাকতে হবে। ওয়েবিনার ব্যতীত আমরা কিছু
অনেক কিছুই হয়তো জানতে পারবো না, কারণ ওয়েবিনারে বিশিষ্ট আপনার জ্ঞানগর্ভ সম্পন্ন আপনার ফাউন্ডিং মেম্বাররা আসেন, ওনারা বক্তব্য উপস্থাপন করেন এবং সেখান থেকে আমরা কিছুটা হলেও জ্ঞানের নিয়ে যেতে পারি এবং আমরা অন প্যাসিভের সাথে পাশে থাকতে পারি। অনেকে বলেন যে আমরা যদি ওয়েবিনারে না আসি তাহলে আমরা কি ব্যক্তিগতভাবে জানতে পারবো না? অবশ্যই জানতে পারবেন, কিন্তু ওয়েবিনারে যে আলোচনা হয় সেটা কিন্তু কারো ইয়েতে হয় না, সেটা ইন জেনারেল ডিসকাশন হয়। জেনারেল ডিসকাশন বলতে অন প্যাসিভ আমরা এরই মধ্যে গত বৃহস্পতিবারই সম্ভবত আমাদের সিও মহোদয় এসেছিলেন রাতে প্রায় 3টার দিকে, মিনিট 20 উনি বক্তব্য দিয়েছেন। তার মধ্যে কিন্তু উনি অনেক কথাই বলে দিয়ে গেছেন। আমি আগে ইতিপূর্বের কথা বলি, তারপর ওয়েবিনারের কথা বলি। ইতিপূর্বে থেকে প্রতিনিয়ত আমাদের সিও মহোদয় কিন্তু আমাদেরকে কিন্তু জ্ঞান সম্পন্ন করে তুলছেন। আমাদেরকে কিন্তু কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেইটা কিন্তু প্রতিনিয়ত উনি বলছেন। যেমন আমরা এই যে আমাদের ওয়েবিনারে আছি, ওয়েবিনারে কোনো স্ক্রিনশট আমরা বাহিরে দেব না এবং আমরা কোনো আপনার আমাদের কোনো আলোচনার কোনো বিষয়বস্তু আমরা অন্য কারোর সঙ্গে আমরা শেয়ার করব না এবং আমাদের অন্য কোনো কিছু আমরা মিডিয়ার মাধ্যমে মিডিয়াতে আমরা শো করব না, কারণ এটা আমাদের কোম্পানির জন্য একটা ক্ষতির কারণ, যার জন্য আমরা এটাকে মেনে চলবো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের কোম্পানির যে সেদিন গত দিনের ওয়েবিনারে আমাদের সিও মহোদয় 20 মিনিট কথা বলেছেন। তার মধ্যে প্রথম যেটা বলেছেন যে আমাদের যে আপনার ওই 3টা যে সাইট আছে, আমরা 3টে সাইট ইনশাল্লাহ পেয়ে যাব। তার মধ্যে ওইএস ব্যাক অফিস এবং আমার যাই হোক, স্যারের মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেই জন্য স্যারকে আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি পরবর্তী পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের নেটওয়ার্কের অসুবিধা হওয়ার জন্য এই অসুবিধাটা হচ্ছে। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে যেটা বলেছেন প্রথম দিকে আমাদের বলেছেন সঙ্গে থাকতে হবে, প্রতিনিয়ত আমরা সঙ্গে থাকব। দ্বিতীয়ত আমাদের বলেছেন যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা কোথায় গিয়ে পাবো, www.onpassive.com এ আমরা যাব, সেখানে যাই লগ ইন করলেই কিন্তু আমরা ওইএসটা দেখতে পাবো। ওইএসটা দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম ওইএস এর পরে আমরা দ্বিতীয় যে স্টেপে যাব, সেই দ্বিতীয় স্টেপে আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা দেখতে পাবো এবং তৃতীয় স্টেপে যে আমরা কিন্তু একটা কথা উনি উল্লেখ করেছেন, আমাদের ওয়ালেট সম্পর্কেও কিন্তু আপনার উনি উল্লেখ করেছেন এবং আপনার সেই ওয়ালেটটা এই জন্যই বলেছেন যে আমরা যারা আর্লি বার্ড তারা 1 বছর আমরা কোনো কিছু কোম্পানি থেকে পাই নাই, বিধায় আমাদের ওয়ালেটের কথা যখন উচ্চারণ করেছেন এবং এই কথা যখন বলেছেন, আমরা নিশ্চয়ই ওয়ালেটে আমাদের কিছু না কিছু আমরা দেখতে পাবো
বিদায় আমাদেরকে এখন সবসময় সজাগ থাকতে হবে। আমরা onpassive.com যাব এবং ওখানে লগ ইন করবো। যদি এসে যায় আমাদের সেখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তিও থাকে প্রোফাইলে, তাহলে আমরা সেখানে কোনো কিছু করতে যাব না। এবং আমাদের যে প্রোফাইলে কোনো ভুল থাকে সেখানেও আমরা কিছু করতে যাব না। ওয়ালেটেও যদি কিছু না আসে কিংবা কোনো কিছু না আসে, ব্যাক অফিস না আসে, সেখানেও আমরা কিছু করতে যাব না। আমরা অ্যাজিভ থাকবো, আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। কেননা আমাদের সিও মহোদয় কইছে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এবং আর একটা সাবধান বাণী উচ্চারণ করেছেন উনি, যে আননেসেসারি আমরা সাপোর্টে কোনো মেল যেন না করি, মেল করে অযথাই অফিসিয়ালদেরকে যেন ডিস্টার্ব না করি। আমরা যদি অফিসিয়ালকে ডিস্টার্ব করি তাহলে এটা অসুবিধা হবে। এটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা আমরা সবকিছুই দেখতে পাবো। আর একটি কথা আমার এখানে, আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করছি, বুঝতে পারছি এবং জানতে পারছি, এবং প্রতিনিয়ত ওয়েবিনারে থেকে আমি যে জ্ঞানী এবং বুদ্ধিসম্পন্ন প্রতিটা ওয়েবিনারে আমাদের হোস্ট মহোদয়রা এবং আমাদের যারা জ্ঞানসম্পন্ন এবং অনপ্যাসিভ সম্পর্কে যথেষ্ট নলেজ রাখেন, তিনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি যতটুকু জানি, যা মানে আমার যতটুকু আইডিয়া হচ্ছে, তাতে করে আপনারা অনুগ্রহপূর্বক একটি জিনিস মেনটেন করবেন, যে আমাদের সিও কিন্তু ইতিপূর্বে বলে দিয়েছেন, সবকিছুই ট্রেনিং দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা কিন্তু কেউ বুঝতে পারছি, কেউ হয়তো বুঝতে পারছি না। যেমন উনি বলেছেন আপনার ওয়ালেটটা কাউকেই দেখাবেন না, ইভেন দেন আপনার ওয়াইফকে নয়, আর ম্যাডামদের যারা তাদের হাজবেন্ডকে দেখাবেন না। যদি হাজবেন্ড ওয়াইফ যদি একখানি যদি থাকে তাহলে তাদের মধ্যেও দেখানো উনি নিষেধ করেছেন। কারণ ওয়ালেটটা এমন একটা জিনিস, সেখানে আপনার কি পরিমাণ কি আসতে পারে সেটা কিন্তু আমরা কেউই কিছু জানি না। যার জন্য উনি প্রতিনিয়ত কিন্তু আপনাদের সাবধান করছেন, আপনারা করবেন। উনি যেমন হিউম্যানিটি ফর দ্য সেক অফ হিউম্যানিটি গ্রাউন্ডে উনি করার জন্য এই অনপ্যাসিভটাকে পূর্ণাঙ্গ রূপে আমাদের মধ্যে দেবার জন্য যে প্রবলেম ফেস করে এসেছেন এবং কত কেস ফেস করে এসেছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমরা যদি আমরা এককভাবে সে আমার ওয়ালেটে আমরা পার্সোনালি যদি কোনো কাজ করতে চাই ফর দ্য মানে হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করতে যাই, তবে আমাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমাদের চরিত্রগত জিনিস যেটা আছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, সেটা কিন্তু আমরা কিন্তু অনেকের অনেক ক্ষতি করে দিতে পারি। যেখানে মানুষের 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ টাকার জন্য মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, খুন খারাপি হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। বিধায় আমাদের এটা তো অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদের সিও মহোদয় বলছেন এখানে সুনামি হবে। অতএব সুনামি যেখানে হবে সেখানে দয়া করে আপনারা আপনাদের ওয়ালেট তো দেখাবেনই না, ইভেন দেন আপনাকে নিজেকেও কোনো রকম ভাবে সেইভাবে উপস্থাপন করবেন না। আপনারা দরকার হলে একটা দলবদ্ধভাবে 8-10 জন মিলে একটা গ্রুপিং করে, গ্রুপিং এর মাধ্যমে কিভাবে কোন প্রোগ্রাম করা যায় এইটা আপনারা করবেন। তাহলে আমার মনে হয় আপনারা সবকিছুই সেফ থাকবেন। মানবতা আজকাল করতে গেলেও এখানেও কিন্তু অনেক অসুবিধা আছে। স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি তারাও কিন্তু আপনাকে তখন সহ্য করতে পারবেন না। আমরা যে ক্লাস থেকে এসেছি, প্রায় অলমোস্ট ফাউন্ডিং মেম্বার, তারা কিন্তু সবাই প্রায় আমরা নিডি বলতে হবে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর থেকে এসেছি। অতএব আমাদেরকে খুব সাবধানে স্টেপ ফেলতে হবে এবং নিজেদের উপরে অত্যন্ত
মানে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বুদ্ধি খাটিয়ে অ্যাজ পার ডাইরেকশন অফ আওয়ার সিও আমাদেরকে চলতে হবে। একটু বলেই আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আরো বাকিটা না হয় এখানে আরো সুন্দর অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বাররা আছেন, ওনারা বলবেন। আমি ততক্ষণে আমি এখানে থেকে বিদায় নিতে যাচ্ছি। সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আদাব, সালাম এবং নমস্কার জানিয়ে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে স্যার কিন্তু আলোচনা রেখে গেলেন। আমরা কিন্তু এভাবেই সবাই সবার বক্তব্যের মধ্য দিয়ে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। তা আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিরাজুল ইসলাম স্যার, এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ জোসা দফাদার ম্যাম, গুড ইভিনিং আমাকে স্যার। ডাকার ভেরি গুড ইভিনিং। ধন্যবাদ জোসা দফাদার ম্যাম আমাকে ডাকার জন্য। কপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত সকল কো-হোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দু আশীর্বাদে সুস্থ সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা দিন, সুন্দর একটা সন্ধ্যা। সেই অবস্থানে আমরা সকলেই অনপেসিভিয়ান এবং আমরা সকলে একটা কমিটির মাধ্যমে প্রতিনিয়ত এই রাত্রিকালীন ওয়েবিনারে উপস্থিত হই, যার অক্লান্ত পরিশ্রমে এই ওয়েবিনারটা তৈরি হয়েছেন সেই আমাদের মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল কুমার সিংহকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, এবং যারা প্রতিনিয়ত এর সাথে থাকে উপস্থিত হন তাদেরকেও শুভেচ্ছা। সুন্দরভাবে আজকের একটা বিষয় রাখছেন যে জেনারেল ডিসকাশন। সেই জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো আপনি আপনার মন থেকে বলতে পারবেন, আপনাকে কোনো আটকা বাধা নাই। এত সুন্দর টপিকস, যেটা আমরা হয়তো সপ্তাহে 5 দিন দেখা গেল যে টপিকস এর উপরে রাখি, একদিন কিন্তু জেনারেল ডিসকাশন রাখা হয়, যে কারণে যে আপনার যে নিজস্ব যে কথাগুলো অনপেসিভ কোম্পানি নিয়ে, অনপেসিভের চলন বলন নিয়ে, সেটার জন্য কিন্তু একটা জেনারেল ডিসকাশনের একটা দিন ধার্য করা হয়। সেই দিনটা আজকে প্রতি সপ্তাহে কিন্তু রাখা হয়, কোনো দিন না কোনো দিন রাখা হয়। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মনের সকল ভাব প্রকাশ করতে পারবেন, একদম কোনো বাধা নেই। সেরকম ভাবেই আমাকেও ডাকছেন এবং আমার পূর্বের যে বক্তা স্যার মমিনুল হক স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন, আর আমি একটু বলার চেষ্টা করতেছি। অনপেসিভ কোম্পানি, এটা টাইমে বিশ্ব গড়ার কারিগর হবে, এটা কিন্তু অনিশ্চিত কিছু নাই। একটা টাইমে আমরা ফাউন্ডাররা ডোমেনের মালিক হব, আমাদের নিজস্ব ব্যবসা পরিচালনার এক একটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমরা যে জায়গায় এসেছি, যে জায়গায় আমাদের সেই মানবতা কাণ্ডারি আত্মবর্তা নিয়েছেন, সেই জিনিসটা একটু চোখ বুঝে কল্পনা করি যে এটা আর কেউ কোনোদিন অফার করিনি এবং এরম সুযোগ হয়তো আর কেউ কোনোদিন করবে না। সেক্ষেত্রে আমি এখানে এসেছি। তাহলে আমি যখন এখানে এসেছি, তখন কোম্পানির যে চলো না তার সাথে থাকবো, যে বলো না তার সাথে থাকবো। কোম্পানি, অনেকেই আমরা বলতেছি যে শুক্রবার চলে গেছে, শনিবার শেষ হয়ে গেল। আরে শুক্র আর শনি দেখে কি আপনি এখানে এসেছেন? আপনি এসেছেন স্যারের মিশন ভিশনের সাথে, আমি এসেছি স্যারের মিশন ভিশনের সাথে। আমি এসেছি একটা আইটি কোম্পানির সাথে, আপনিও এসেছেন একটা আইটি কোম্পানির সাথে। তার কামিং সুন, তার ভেরি সুন নিয়ন্ত্রণ করবে কে? সেই কোম্পানির কর্ণধার, সেই কোম্পানির ম্যানেজমেন্ট আপনার আমার নিয়ন্ত্রণের বাইরেই। সুতরাং আমরা এখানে দায়িত্বের সাথে থাকবো যে এখানে কিভাবে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, আমার কোনো ব্যর্থতা না থাকে, আমার যেন সফলতা থাকে। তাহলে আমার সফলতার থেকে কাছাকাছি থাকা, একটু চেক করা, দেখি ঠিক করতে পারিছে কিনা, দেখি আমাদের কাজটা সামনের দিক গেছে কিনা, এইটি রাইটুক। এইবারে যখন কনফার্ম হয়ে যাবে
পরবর্তী ধাপের কাজ আমরা শুরু করে দেবো। আপাতত আমাদের চেক করতে হবে যে একটা শুরু করছে কিনা। আমাদের শুরুর কথা আছে, সবসময় বুঝতে হবে যে আমাদের শুরুর কথা বলছেন, সেটা দিনক্ষণ যাই হোক যেভাবেই দিক, সে কিন্তু চেষ্টা করতেছেন অক্লান্ত ভাবে। হয়তো কোনো দিক দিয়ে লিকেজ পাইছে, হয়তো সময় হয়ে পারেনি, না হয়তো সামনে কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা, কয়েক দিনের ভিতরে করতে পারে। আমরা কেউ ওয়ারি দেবো না। আমাদের মুক্তি, আমাদের এই ধারণাগুলো চেঞ্জ করতে হবে যে আমি এখানে এসেছি, দায়িত্ব এক্সপ্রোভার স্যারের নিয়েছেন। আবারও বলি, দায়িত্বটা নিয়েছেন কে? এক্সপ্রোভার স্যার। আমার থেকে বোঝে কে? এক্সপ্রোভার স্যার। আমার থেকে জ্ঞানী কে? এক্সপ্রোভার স্যার। অপেক্ষায় থাকবো, ধৈর্যের সাথে থাকবো। কোন রকম বিচ্যুতি, কোন রকম লেখালেখি ফেসবুকে, গ্রুপে এসব ছাড়ান দেন। এসবের দিন আর নাই, এ শেষ হয়ে গেছে, পৌঁছে গেছে। এখন ভালো কিছুর জন্য তৈরি থাকুন, ভালো কিছুর জন্য প্রস্তুত থাকুন, ভালো কিছুর জন্য মনোনিবেশ করুন, খারাপটাকে মুছে ফেলুন। এরকম ভাবে থাকেন, দেখেন কি হয়। ভাগ্য গড়ার কারিগর যখন আছে, ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে না। সময়ের ফ্রিডম দেবে, আর্থিক ফ্রিডম দেবে। এই দুটো ফ্রিডম যে মুক্ত বলেছে দেবে, সেটা কিন্তু করতে যে করছেন, যে ক্লান্ত পরিশ্রম করে করছেন, সে বুঝছেন। আমি আপনি একটু থাকতে যাই হাফটায় যাচ্ছি, একটু সাথে থাকতে যাই হাফটায় যাচ্ছি, অথচ সে করতেছে। বিশ্বে একটা দেশ না, বিশ্বে 5টা দেশ না, 200+ কান্ট্রি। সেক্ষেত্রে আমি আপনি শুধু যদি এই ধারণাটুক নিই যে সে করতেছে, তা হয়তো খারাপ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য কুল। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার কিন্তু খুব সুন্দরভাবে টপিকের মধ্য দিয়ে আলোচনা রেখে গেলেন। সত্যি অসাধারণ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি পরবর্তীতে ডেকে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন SN হালদার স্যার। ওয়েলকাম স্যার। যাই হোক, স্যারকে পাচ্ছি না। আমি পরবর্তী পর্যায়ে যেতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন কপিল চন্দ্র সামন্ত স্যার। ওয়েলকাম স্যার। Good evening. ভেরি গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। Thank you. OP Mission Success ফ্যামিলির মেন কর্ণধার সজল কুমার সিংহারায়কে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য। এবং আজকের এই OP Mission Success ফ্যামিলিতে উপস্থিত সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার স্যার এবং ম্যাম, যারা যারা উপস্থিত, সকলকেই আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও যথাযথ স্থানে প্রণাম রইল। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া, কলকাতা থেকে বলছি। তো আজকের এই OP মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে অনুষ্ঠিত যে টপিকটি রাখা হয়েছে, টপিকটা হলো জেনারেল ডিসকাশন। তো জেনারেল ডিসকাশন বলতে অন প্যাসিভ সংক্রান্ত অবশ্যই, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে জেনারেল না, আমরা এখন মানে ইন জেনারেল, মানে অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি জায়গায় পৌঁছে গেছি। আমাদের অসাধারণ আলোচনা হয়, অসাধারণ প্ল্যাটফর্মে আছি। আমাদের কোম্পানির যে ভিশন এবং মিশন, সেটাকে সঙ্গে রেখে আমরা সবাই একসঙ্গে ভালোভাবে এখানে উপস্থিত হই, বা আমরা সেগুলো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ মিস্টার ইয়াসমো প্রফেসরের কথা মতো চলি। এটাই আমাদের বিরাট একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আমাদের প্ল্যাটফর্মে এমন কিছু যেন না ঘটে, যেন আমরা যেগুলো মুখে বলছি এখানে, সেগুলো যেন সকলেই আমরা ঠিক মতো পালন করি। কেন মিটিংয়ে 1 ঘন্টা থাকাকালীন যা যা বলি, সেগুলো যেন ঠিক মতো পরবর্তী ক্ষেত্রে বা এখন থেকেই সেগুলো পালন করতে থাকি। কারণ এখনো দেখা যাচ্ছে পৃথিবীর বুকে এত সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে সবাই আমরা উন্নত হয়েছি, কিন্তু এখনো মানবতার দিকটা পুরোপুরি মানে কিছুই কার্যকরী করতে পারিনি। মুখে বলছি এক, কাজে করছি এক। এখনো দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতেও আমরা এখানে, যেমন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা হিন্দুদের এবং
মুসলিম ভাইদের জন্য আছে কোরআন এবং খ্রিস্টানদের জন্য আছে বাইবেল, সেগুলো আমাদের এই ওয়েবিনারে খুব ভালোভাবে আলোচনা হয়, সবাই একে অপরের প্রশংসাও করা হয়। কিন্তু প্রশংসা করা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে একে অপরের ধর্মের উপরে আঘাত আনছে। সেগুলো কিন্তু মনে হয় তারা কোন শ্রেণীর মানুষ সেটা আমার পক্ষে বলা অসম্ভব, আমরা সবাই সেগুলো জানি, কিন্তু তথাপি ঘটছে। বা এত শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়া সত্ত্বেও যেভাবে করাপশন আছে, যেভাবে অসামাজিক কাজকর্ম এবং যেভাবে একে অপরের থেকে আমরা ঠকাচ্ছি, বঞ্চনা করছি, প্রতারণা করছি এবং ভুল বোঝাচ্ছি, বুঝিয়ে আমাদের আত্মসাধ্য সিদ্ধি করছি, সেটাকেই কিন্তু রুখে দেওয়ার জন্যই আমাদের এই ডিজিটাল টেকনোলজি, এআই টেকনোলজি বেস যে কোম্পানিটি অনপ্যাসিভ কোম্পানি, স্যারের এই যে ভীষণ মিশন, আমরা যেন তার সঙ্গে অবশ্যই ওতপ্রোত, অন্তত বিশেষ করে আমরা যারা 14,27,483 জন ফাউন্ডিং মেম্বার আছি, তারা যেন অবশ্যই পালন করি। কারণ এগুলো দীর্ঘ 4-5 বছর ধরে আলোচনা হচ্ছে এই ওয়েবিনারে। আমাদেরকে স্যার এক প্রকার মানুষ গড়ার কারিগর হিসেবেই উনি ভূমিকা নিয়েছেন এবং আমরা সেইভাবে চলছি। কিন্তু তা সত্ত্বেও এখানে দেখা যায়, আমার চোখে এই ওয়েবিনারে উপস্থিত হয় আমারও পরিচিত কিছু কিছু লোক, যারা কি বলবো, কিছুদিন আগে পর্যন্ত বা কয়েকবার বা 1 বছর আগে তারা প্রচুর পরিমাণে জালিয়াতি করেছে। সেই জালিয়াতি করা সত্ত্বেও দেখছি ভাগ্যক্রমে তাদের ভাগ্যে এসে গেছে, আবার এই ফাউন্ডিং মেম্বার এখানে হয়েছে। তারা কতটা রক্ষা করতে পারবে ইন ফিউচার, সেটাই হচ্ছে ভবিতব্য, বা সেটা বলা সম্ভব নয়। তো পরিবর্তন হবে বলে আমার আশা করি, কারণ মানুষ, জগৎ পরিবর্তনশীল, মানুষও কিছু তার জ্ঞান বিজ্ঞান দিয়ে সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে। এগিয়ে যাওয়াটাই ভালো। কিন্তু আমাদের অ্যাসমোফরের স্যারের যে ভিশন মিশনটা, ব্রেন স্টর্মিং, একদম ফোকাসটা দারুণ, ফোকাসটা এবং গোল যেটা আছে, টোটালি সেই গোলকে যদি আমরা সঠিকভাবে সবাই মিলে একসঙ্গে ইউনাইটেডলি ওনার যদি কথা মতো আমরা চলি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কোম্পানি, আমরা কেন, সারা বিশ্বের এই 800 কোটি 12 লক্ষ মানুষ সবাই আমরা ভালোভাবে উপকৃত এবং সুখে শান্তি এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। সেই সমাজ গড়ার ডাকি উনি আসলে দিয়েছেন। কারণ যেখানে অর্থনৈতিক বৈষম্য, শিক্ষার বৈষম্য, খাদ্যর বৈষম্য, সমস্ত কিছুরই বৈষম্য আছে, সেই বৈষম্য সব দেশেই আজ যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, তাহলে কিসের জন্য হচ্ছে? কারণ তারা এখনো প্রকৃত শিক্ষায় সচেতন হয়নি। আমাদের মেনলি দরকার যেটা, যে আমরা যে পরিবেশ থেকে এসেছি, সেই পরিবেশে যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোকে সংশোধন করে পাশাপাশি দেখে নিজেদের উন্নত হওয়ার চেষ্টা করব। কারণ একটা টাকা পয়সা এবং কিছু লোভ, এমন লালসা বেড়ে যাচ্ছে যে একে অপরকে দেখতে পাচ্ছি না, হিংসা করছি বা সেখানে সন্ত্রাস সৃষ্টি করছি, সেখানে গন্ডগোল করছি, বা আরো অনেক কিছু ঘটছে। সেগুলো কেন হচ্ছে সবাই আমরা বুঝি, কিন্তু আমরা এখানে যেভাবে বলছি কতটা সেই জায়গায় নিয়ে যেতে পারবো সেটাও কিন্তু একটা সন্দেহ আছে। কারণ পাশাপাশি আমরা দেখেছি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, যে কেউ যদি পাশাপাশি খুব ভালো উন্নতি করে শিক্ষা দীক্ষায় বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, তখন কিন্তু পাশাপাশি লোক তাকে আক্রমণ করে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে রাজনৈতিক দিকটা বিরাট হস্তক্ষেপ করে। যদিও আপনি বলেন যে আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকবো না, কিন্তু আপনাকে এই যে আমরা বলছি একে অপরের সঙ্গে থেকে, এই প্ল্যাটফর্মে আমরা সকল মানুষের পাশে থাকবো, তাদের দুঃখ দুর্দশা, তাদের সুবিধে অসুবিধার পাশে, কিন্তু সেইটা যেন আমরা অবশ্যই পারবো। কিন্তু কতটা পারবো? পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যে যারা আজকে হেল্প করবে তাদের উপরেই বেশি আক্রমণ করবে। কিন্তু সেটা কিভাবে আমরা টেকনোলজির মাধ্যমে যদি সম্ভব হয়, তবেই সময় আসবো পরে। সেই জন্যই আমাদের টেকনোলজি, ডিজিটালি এই করাপশনটাকে রুখতে পারলেই, আর শিক্ষা যদি সবার মধ্যে শিক্ষাটা দেয়া যায়, তার ফলে যদি সবার ইনকাম আসে, ইনকামের পর সবার ঘরে, তাহলে কিন্তু কিছুটা অন্তত পরিবর্তন হবে আশা করা যায়। সম্পূর্ণ না হলেও হবে। কিন্তু আমরা এবার কতটা এগোবো সেটা আমাদেরই ব্যাপার। ও থ্যাংক ইউ। ভিশন মিশনের জন্য আমাদের স্যারকে অশেষ ধন্যবাদ, দীর্ঘ জীবন কামনা করবো। এবং টেক টিম আমাদের সবাই রিয়াল, ফাউন্ডিং মেম্বারগণ রিয়াল, টেক টিম রিয়াল, ম্যানেজমেন্ট টিম, লিগাল টিম এবং অ্যাজমোফারে স্যার এর তো সব টোটালি রিয়াল, আর আমরাও রিয়াল। তবে রিয়ালভাবে থেকে আমরা আগামী দিনে যেন সুন্দরভাবে চলতে পারি। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমার উপলব্ধি থেকে বলছি, যে প্রতিনিয়ত ঘটছে
এত আমরা এখানে আলোচনা করছি, করা সত্ত্বেও দেখা যাবে যে প্রতিবার যদি আপনার সামনে কোনো রকম একটা মানে কেউ একজন অন্যায় করে কাউকে কিছু করছে, সেই জায়গায় কিন্তু আপনি চুপ। খালি মিটিংয়ের জায়গায় এসে বললে হবে না যে আমি এটাকে রুখে দেবো, আমরা সবাই একসঙ্গে যাব, আমরা সবাই সবার ধর্ম মানবো, সব কিছু করবো, কিন্তু সে জায়গায় প্রতিবাদ করতে হলে তাহলে এই বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রীতিল রাওয়াদার, সূর্য সেন মাস্টার দা এবং পৃথিবীর বিভিন্ন যারাই প্রতিবাদ করে তারা কিন্তু হয়ে গেছে, মানে শেষ হয়েছে। সেই মনোভাব কেউ নিচ্ছে না এখন, যে আমি যদি হয়ে যাই বিপদে। যে করাপশন হচ্ছিল, বলছে এইভাবেই চলবে সিস্টেম। উনি একজন বলল, শিক্ষিত লোক, বলছে এইভাবে আমি চলবে, আপনিও যদি প্রতিবাদ না করেন আমিও না করি, তাহলে তো ওইটা চলতেই থাকবে, ওকে কি করে বন্ধ করবে? তাহলে ডিজিটালি এসে কিন্তু ডিজিটালি ভাবেও কিন্তু ভারতবর্ষের বুক থেকে, কারণ পৃথিবীর এক এক দেশ থেকে অন্য দেশে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেশে লুট হয়ে চলে যাচ্ছে, এবং সে টাকাও কিন্তু উদ্ধারও করতে হবে। কারণ একমাত্র সরকার যদি এখানে ভূমিকা নেয়, তবেই কিন্তু আমরা যে পাবো বলছি, বা আমরা একের পাশে দাঁড়াবো বলছি, সরকারের কিন্তু এখানে দরকার আছে। সরকার যদি সমর্থন করে আমাদের এই টেকনোলজি নিয়ে করাপশন রোখার যে সিস্টেম আছে তাকে নেয়, তবেই কিন্তু আমরা পারবো রুখতে, আদারওয়াইজ আমরা পারবো না। কারণ তাদের হাতে সারা পৃথিবীর মানে কি বলবো, ওই যে 97% লোক আমরা বঞ্চিত, 3% লোক ব্যবসায়ী বণিক, রাজনৈতিক আমলা, আর হচ্ছে ব্যবসায়ী বণিক এবং সরকারি চাকুরি। এরা এমনভাবে কন্ট্রোল করছে সিস্টেমটাকে যে 97% লোক সব সময় আমরা বঞ্চিত, পায়ের তলায় বঞ্চিত হয়ে পড়ে রয়েছি। এখনো মানুষ খুঁজছে সুযোগ যে আমি আমারটা বুঝে নেবো। আমাকে কিছুদিন আগে এই মিটিংয়েরই কোনো এক ফাউন্ডিং মেম্বার আমাকে বলেছিল, আপনি আপনারটাই বলবেন, কে কি করলো, কোথায় কোথাও দেখার দরকার নাই, কে মারলো না মারলো, কে কি করলো সেটা। আমি অবাক হয়ে গেলাম যে উনি একজন ভালো লোক, এখানের মানে ভালো কথাবার্তা বলেন, কিন্তু তার কথাবার্তা শুনে বুঝলাম যে পুরোপুরি স্বার্থকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক বলতে হয় বলে দিচ্ছে মিটিংয়ে, কিন্তু পালন করার সময় কিন্তু পিছুপা হয়ে যাচ্ছে। এবারে আমরা বারবার ট্রেনিং দিচ্ছি এই মিটিংয়ে, সবাই বলছে, সব কিছু বলছি, কতটা পারবো সেটাই হচ্ছে ব্যাপার। আমি আশা করি আমি যতটা বলবো মুখে ততটা যেন করতে পারি, এটাই হচ্ছে আমার বক্তব্য। সবাইকে অশেষ ধন্যবাদ, এবং সবাই সঙ্গে থাকার জন্য সবার দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, যেভাবে আমাদের স্যার বলেছেন যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তো স্বাস্থ্যকে রক্ষা করার জন্য প্রতিদিন অন্তত মিনিমাম 10 থেকে 15 মিনিট, যার যেমন পরিস্থিতির সময় আছে সেই সময়ে প্রতিদিন অন্তত যোগ ব্যায়াম করি, তাহলে আপনাকে ওষুধ বেশি খেতে হবে না, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, তাহলে আপনি সমাজের কিছু কাজ করতে পারবেন, যত বিপদে আসুন না কিছু করতে পারবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আসলেন এবং সুন্দরভাবে আপনি টপিকের উপরে আলোচনা রাখলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। সত্যিই অসাধারণ। আমরা যদি কখনো কাউকে ডাকি, যদি সে এসে সুন্দরভাবে তার নলেজটা শেয়ার করে, সত্যিই খুব ভালো লাগে, ওয়েবিনারটাও দারুণভাবে থাকে। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন। তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শুভেন্দু সরকার স্যার, গীতা সরকার, আর মনে হচ্ছে আমাদের শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ জ্যোৎস্না বাজার। স্যার কেমন আছেন? গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। আছি, ডাক্তার দেখাচ্ছি, একটু ব্যস্ত আছি শারীরিক কারণে। যাই হোক, তো ব্যক্তিগত আলোচনা অন্য অবসরে করা যাবে। এখন ওয়েবিনার চলছে, ওয়েবিনারে ডেকেছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর সজল স্যার, আজকে সঞ্চালনায় আছেন জ্যোৎস্না দফাদার ম্যাম। এখানে ইচ অ্যান্ড এভরি আর্লি ওয়ার্ড যারা প্রত্যেকেই আছেন, প্রত্যেককে মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। খুব সুন্দরভাবে প্রতিদিন যেমন শুরু হয়, আজও তার অন্যথা হয়নি, খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আর এখানে যে স্যার ম্যামরা আলোচনা করে গেলেন তারাও খুব যার যার জায়গা থেকে করলেন। আজকে টপিক জেনারেল ডিসকাশন, মাই ডিয়ার অনপ্যাসিডেন্ট সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। যে প্রেজেন্ট সিনারিওর উপরে আমরা দাঁড়িয়ে আছি, তার উপরে দাঁড়িয়েও মনে অনেক কথা আসলেও বলা যায় না, বলা উচিত নয়, কারণ কর্পোরেট দুনিয়ায় একটা সিস্টেমে চলতে হয়, নট স্পেকুলেশন। তাছাড়া আমি টেকনোসবিও নই। তবে হ্যাঁ, অনপ্যাসিভিয়ান সম্পর্কে, অনপ্যাসিভিয়ান হিসেবে বিগত 3.5 বছর ধরে যে সামান্য ধ্যান ধারণা আমার হয়েছে, তাতে করে আমি বলতে পারি আমার থেকে 1 লক্ষ গুণ বেশি উদ্বিগ্ন
ও চিন্তিত আমাদের সবার প্রিয় মিস্টার অ্যাশ মুফারে স্যার। অ্যাকচুয়ালি কমার্শিয়াল মার্কেটে কারো ভুলের জন্য অপেক্ষা করতে থাকে না কেউ, ভুল করলে তার খেসারত দিতে হয়। কর্পোরেট দুনিয়াতে এক চুল জায়গায় কেউ কাউকে ছাড়ে না। অনপ্যাসিভ বা অনপ্যাসিভিয়ান হিসেবে যারা আমরা যদি সফল হতে চাই, সে কর্পোরেট দুনিয়ার কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। এই পৃথিবীতে হাজার হাজার কোম্পানি, আইটি কোম্পানিও যে সেক্টরে আমাদের কোম্পানি বিজনেস করার জন্য এসছেন, অ্যাকচুয়ালি বিজনেস নয়, আপলিফটিং হিউম্যানিটি কাজ করার জন্য এসছেন। মিস্টার অ্যাশও বলেন তাই, যে আমি বিজনেসম্যান নই, কিন্তু আপনারা যারা বিজনেস করতে চান, আমি তাদের সহযোগিতা করার জন্য অনপ্যাসিভ প্ল্যাটফর্মটা খুলেছি। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান সিনারিওতে আমাদের কোম্পানির প্রোডাক্ট এআই উইথ হার্ট, লেজার সঙ্গে আছে লেজার টেকনোলজি, সব মিলিয়ে কোম্পানির অত্যাধুনিক যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আগামী দিনে এই পৃথিবীকে শেক দ্য ইন্টারনেট অর্থাৎ ঝাঁকুনি দিতে আসছে। তার জন্য কিন্তু কোম্পানি সাজো সাজো রবে এবং 24/7 আওয়ার শিফটিং ডিউটি করে আমাদের যে জায়গায় নিয়ে এসছে তারই এক ঝলক গত মিটিংয়ে, ওয়েবিনারে আমরা মিস্টার অ্যাশের কাছ থেকে শুনেছি। আপনারা শুনেছেন, আমরা সবাই জানি যে ওএস যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমাদের জন্য দরজা খুলে দিতে পারে। আমি আজকেও চেষ্টা করেছিলাম, হয়নি, ইন্টারনেট কানেকশনটা করা যাচ্ছে না। লগ ইনে আমাদের মেল এবং পাসওয়ার্ড দিচ্ছি, তারপরের ফেসটা যেটা খুলবে সেটা আসছে না, দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন নেই। তো যাই হোক, আমরা তার জন্য ধৈর্য ধরবো। তার কারণ একটা সিস্টেম এবং বিশেষ করে বিভিন্ন কোম্পানি তাদের যে প্রোডাক্টগুলো বাজারে এসছে প্রত্যেকেই কিন্তু বিটা টেস্টার হিসেবে ভাড়া করা লোক দিয়ে বিভিন্ন রকম ভাবে আস্তে 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 তারপরে সচল হয়েছে প্রোডাক্টগুলো। এইগুলো সিস্টেম বা এগুলো নিয়ম বা এই রীতি, এটা ইন্টারনেট দুনিয়ায়। সেই জায়গা থেকে আমরা প্রথম যখন এর আগের ফার্স্ট ফেজে ওকানেক্টকে আমরা পেয়েছিলাম, সেই ওকানেক্টকে আমরা যখন আস্তে 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 ব্যবহার করতে করতে গ্লিচগুলো কেটেছিল। পরবর্তীকালে যে ওকানেক্ট আমরা ছেড়ে গেছি সেটাকে আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে এনজয় করছিলাম, আর অপেক্ষা করছিলাম সেকেন্ড ফেজে যে ওকানেক্ট আসতে চলেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো। তার কারণ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার সারা পৃথিবীকে একটা মঞ্চে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিতে পারে। তার কারণ এই মুহূর্তে পৃথিবীতে কোনো ভার্চুয়ালি কোনো প্রোডাক্টের মধ্যেই, কোনো ওয়েবনার অ্যাপসের মধ্যেই কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার স্পিচ টু পিস এবং টেক্সট টু পিস এটা নেই। একমাত্র অনপ্যাসিভের এই জায়গাটা চলে আসলে, এবং আমরা শুনেছি, কারণ আমরা হিন্দিতেও মিস্টার অ্যাশকে তার ইংরেজি বক্তব্য তর্জমা করে এবং তার ঠোঁট নাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু আমরা প্রত্যেকেই এখানে প্রত্যক্ষ করেছি। সেই জায়গা থেকে প্র্যাকটিক্যালি আমরা আশাও করতে পারি যে সেকেন্ড ফেজের যে ওইএস আমরা পেতে চলেছি সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারটা সচলভাবে 100%ই আমরা পাবো। তবে হ্যাঁ, সেটাকে রানিং করতে গেলে গ্লিচ যদি থাকে তার জন্য আমাদের সময় দিতে হবে, আমরা কেউ প্যানিকড হব না। এবং এটা হয়ে গেলে পৃথিবী যে কোন জায়গায় নিয়ে চলে আসবে। এছাড়াও আমরা জানি আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ছাড়াও 4টে ডেটা সেন্টার রেডি এবং কাজ শুরু হচ্ছে, কাজ কিন্তু রানিং, অর্থাৎ ইনকামও কিন্তু রানিং। সব কিছু মিলিয়েই পরবর্তীকালে আমাদের এখন একটু হিসেব করে কথা বলা দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি কাকে কি বললেন, এই মিটিংয়ে আমরা অনেক বড় বড় কথা বললাম কি বললাম না, কে পালন করলাম কি করলাম না, সেটা নির্ভর করে যার যার ব্যক্তিগত চিন্তা চেতনার উপরে। আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু কোম্পানি সফল হোক এটা আমরা সবাই চাই। তাহলে আমাদের একটা মিল আছে, উই আর অল ইকুয়াল অন প্যাসিভিয়ান, উই আর অল আর্লি বার্ড। সেটা যদি থাকে, ঈশ্বর আল্লাহ গডের কাছেও আমরা যখন প্রার্থনা করি যে মিস্টার অ্যাশকে সুস্থতা এবং তার কর্মক্ষমতা আরো বাড়িয়ে দাও এবং তাকে সুস্থ রাখো, এই পৃথিবীর বুকে অনপ্যাসিভকে এনেই যখন ফেলেছো তাকে শক্তিশালীভাবে লঞ্চ করাও,
আত্মপ্রকাশ ঘটাও, যাতে সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেছিল কিন্তু স্বপ্নগুলোকে সফল করার ক্ষমতা, স্বাদ আছে, শখ আছে, সামর্থ্য নেই, তাদের জন্য অনপ্যাসিভকে অবশ্যই তুমি নিয়ে আসো এই পৃথিবীর মুখে। যখন আমরা দেখি যাদের মন বলে কিছু আছে, যে আফ্রিকার কোনো এক উগান্ডা বা কোনো দেশে যখন ফেসবুকে ভাইরাল হয় যে কোনো মা মাটির সঙ্গে কাঁচা লঙ্কা মিশিয়ে এবং সবজির খোসা কুচিয়ে মাটি মিশিয়ে নুন দিয়ে বিস্কুট বানিয়ে নিজে খাচ্ছেন আর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন, তখন কিন্তু যাদের মন আছে তাদের মনটা কিন্তু ফেটে যায়, বুকটা ফেটে যায় এই কারণেই যে এখনো পর্যন্ত একবিংশ শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে এআই টেকনোলজি উইথ হার্ট আমরা নিয়ে কাজ করতে চলেছি। মানুষ চাঁদে চলে যাচ্ছে, বিভিন্ন গ্রহে যাচ্ছে, বিভিন্ন স্পেস সেন্টার থেকে শুরু করে আমার দেশ ভারতবর্ষ কত জায়গায় এগিয়ে গেছে, অথচ আফ্রিকার কোনো একটা দেশ সেখানকার সাধারণ মানুষ মাটির বিস্কুট খাচ্ছে, বাচ্চাগুলো খেতে চাইছে না, কারণ মাটির বিস্কুট খেলে পেটে যন্ত্রণা হয়, ক্ষুধার তাড়নায় খাচ্ছে নুন লঙ্কা দিয়ে, কিন্তু সেটা খাওয়া যায় না, অখাদ্য, জন্তু জানোয়াররাও খেতে পারে না। মা বলছে দেখো, বাচ্চাদের বলছে তোমরা খাও, একদিন না একদিন আমরা ভাত খাবো, আমরা ভাত খেতে পারবো। এই যে মর্মান্তিক ঘটনা এখনো পৃথিবীর বুকে ঘটছে, আমি ঈশ্বরের কাছে, আল্লাহ গড যার যে আরাধ্য দেবদেবী, তাদের সবার কাছে সম্মিলিতভাবে এই পৃথিবীর মানুষের জন্য একজন সাধারণ সামান্য অনপ্যাসিডিয়ান হিসেবে আমাদের মিস্টার অ্যাশ স্যারের প্রতি যেমন আমরা প্রার্থনা জানাই, সেই উগান্ডা বা সেই মানুষগুলোর জন্য আমরা প্রার্থনা জানাবো যে অবশ্যই অনপ্যাসিভ সফল হওয়ার সাথে সাথে প্রথম ও ব্লেসের কাজটা যেন হয় সেই অঞ্চলের, সেই দেশের ওই শিশুদের খাবার অন্তত পেট ভরে তারা যাতে দুবেলা ভাত পায়। এই হে ঈশ্বর, হে গড, তুমি এই কাজটা অনপ্যাসিভের মধ্য দিয়ে, ও ব্লেসের মধ্য দিয়ে মিস্টার অ্যাশ মোফারেজ স্যারের নেতৃত্বে সেই কাজটা করে দিও প্রভু। আমাদের সবকিছু আমরা সহ্য করতে পারবো। মহাপুরুষরা বলে থাকেন জন্ম হলে মৃত্যু আছে, ভাগবত গীতাও তাই বলছে। আমাদের এখানে প্রতিদিন নিত্য 3টে ধর্মগ্রন্থ পাঠ হয়। আমরা কি শিখেছি? সেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, জন্ম হলে মৃত্যু যেমন নিশ্চিত, মৃতেরও জন্ম নিশ্চিত, যেটা অনিবার্য, শাশ্বত চিরন্তন, তার জন্য তুমি শোক করছো কেন? তার জন্য তুমি দুঃখ করছো কেন? তোমার ধর্ম, তোমার কর্ম, বীরের কর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম, যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, এটাই তোমার কর্ম। ঠিক তেমনি অনপ্যাসিডিয়ান হিসেবেও কে কি করছেন না করছেন, কে দায়িত্ব পালন করবেন কি করবেন না, আমি এটাকে মাথায় রাখি না। আমি শুধু এইটুকুই মাথায় রাখি যে আমি আজকে এখানে ভার্চুয়ালি কথা বলছি, কালকে কি বলবো না যদি অনপ্যাসিভে থাকি? নিশ্চয়ই বলবো। সেই দিন প্রমাণ হবে কে মুখে বলেছে কাজ আর কে কাজ করছে। সময় দিন, সময় না হলে কিন্তু সেটা বোঝা যাবে না বন্ধু। আমি আপনাকে চিনি না, আপনারাও আমাকে চেনেন না। আমরা কি করে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, স্ট্যাম্প মেরে দিচ্ছি যে আমরা এখানে আলোচনা যারা করি তারা মুখে এক আর মনে এক? আমার এলাকায় আপনি এসছেন না, আমি আপনার এলাকায় গেছি, এখনো সময় আসেনি, তবে আসবে। সেই দিন আমরা কাজের মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে আগামী দিনে রিয়েল অনপ্যাসিডিয়ান হতে পারবো কি পারবো না তার প্রমাণ আমরা রাখবো। আমার ভাবতে অবাক লাগে যে সত্যই আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস বলেছিলেন, ভারতবর্ষের এই প্রাকৃতিক মহিমায় মহিমান্বিত হয়ে, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। আর আজও সেই প্রাসঙ্গিক সেই উক্তিটা, তার কারণ যে অনপ্যাসিডিয়ানরা, যে আর্লি বার্ডরা পৃথিবী বদলানোর ডাক দিয়েছে, কোম্পানি তার সঙ্গে সামিল হতে চাইছে, সেই অনপ্যাসিডিয়ান বা সেই আর্লি বার্ডরাই ওয়েবনারের একজন ফাউন্ডার হিসেবে আরেকজন ফাউন্ডারের দোষ ত্রুটি কি করে দেখতে পায় বা দেখা উচিত, বা তার দায় বা দায়িত্ব তার পরে কিনা, এটা কোম্পানির এথিক্স অনুযায়ী যায়। আর যদি যায় তাহলে সেই সময় তারা প্রতিবাদ করেন না কেন? যখন কিছু তথাকথিত সকল লিডার বিভিন্ন বিজনেসের অপরচুনিটি এবং লিঙ্ক আপনাকে পাঠায়, আমাকে পাঠায়, অথচ অনপ্যাসিভেনের লিডার তারা, যখন তারা বলে ইংরেজিতে কথা না বললে আপনাকে কথা বলতে দেওয়া যাবে না, এবং 100 কানেক্টের মধ্যে যেটা এখন ছিল যে স্পিকার লিঙ্কে আসতে পারবেন না, তখন আপনাদের প্রতিবাদী ভাষাটা কোথায় থাকে? যখন বলে যে ছবি না দিলে স্পিকার লিঙ্কে আসা যাবে না, যেটা মিস্টার অ্যাশ কোনোদিনও বলেননি,
বরঞ্চ আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু চিনেছি অনপ্যাসিভকে, এবং লজিক যদি না থাকে আপনারাও আমাকে খণ্ডন করবেন, মানবেন না, যে আগামী দিনে বরঞ্চ আমাদের অনেক সময় কৌশল, আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং, একটা হচ্ছে আমি ওই পর্যন্ত পৌঁছবো, আমার টার্গেট দিল্লি যাওয়া। তাহলে দিল্লি যেতে গেলে কিসে গেলে আমার সুবিধা হবে, সেটা যে যে কৌশলে আমি যাব সেটা হচ্ছে আর্ট অফ লিভিং, জীবনযাত্রার কলা কৌশল। অনেক সময় গোপনে নিতে হবে আমাদের, যে জায়গায় আসতে চলেছে। আমরা 2-3টে দেশ, মালয়েশিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের এখানে বাঙালি ফাউন্ডাররা মূলত থাকেন। সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্য আমার একটা বার্তা আছে বন্ধুদের, কারণ আমি মনে করি যারা এখানে আমরা ওয়েবনারে থাকি প্রত্যেকেই আমাদের একটা, ওই যে বললাম, আমাদের ভাষা এক, মাতৃভাষা এক, আমাদের কোম্পানি এক, মোটো এক, যার যার ব্যক্তিগত চিন্তা চেতনায় উদ্দেশ্য আলাদা হতেই পারে। সেটা হচ্ছে যে আমরা যদি বেশি আমাদেরকে জাহির করতে যাই, মাথায় রাখতে হবে যে খ্যাতি বিড়ম্বনা বলে একটা কথা আছে, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। পরবর্তীকালে আমার নিরাপত্তা আমাকেই রাখতে হবে। আমি এখানে ইউনিভার্সাল, সবার উদ্দেশ্যেই কথাটা বলছি, আমি আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেই জায়গা থেকে যখন তথাকথিত সকল লিডাররা এই কথাগুলো বলে, তখন আমাদের ফাউন্ডাররা এই কথাগুলো বলেন না কেন, যেটা কোম্পানি কোথাও বলেননি, মিস্টার অ্যাশ বলেননি। আমরা প্রত্যেকেই সততার সঙ্গে স্টেট উইন থাকার কথা বলা হয়েছে, থাকবো। এথিক্যালি থাকার কথা বলা হয়েছে, থাকবো। আমরা অসৎ হব না, এবং আমরা ডু আর ডোন্ট পার্টে আগে হতো, এখন হয় না। সেটা কিন্তু আমরা জানি কি করা উচিত একটা কর্পোরেট দুনিয়ায় ফাউন্ডার মেম্বার বা আর্লি বার্ড হিসেবে থাকতে গেলে। এবং এনডিএস সিগনেচারটাও আমরা মাতৃভাষায় যখন আমরা ও কানেক্ট পেজ করতাম, প্রত্যেকেই কেউ একবার, কেউ 10 বার, কেউ 20 বার, নিশ্চয়ই আমরা একবার হলেও দেখেছি। সেখানে যে গাইডলাইন দেয়া রয়েছে সেগুলোকে আমরা ফলো করব। আর একটা কথা বলবো যে দেখুন, অজ্ঞতা থেকে আসে হিংসা, অজ্ঞতা থেকে আসে বিচার। আমি বিচারক নই, আমি আমার চিন্তা ভাবনাটা আমি এখানে ছড়িয়ে দিতে পারি। কারো ভালো লাগলে গ্রহণ করবেন, কারো ভালো লাগলো না নিলেন না, ব্যাস। তেমনি আপনাদেরটাও আমার ভালো লাগলে আমি নেব, ভালো না লাগলে নেব, বলবো যে বন্ধু এটা আমি মানতে পারলাম না, মিটে গেল। কেউ কাউকে দেখিনি এখনো আমরা, কিন্তু একদিন আসবে, সেদিন আমরা সামনে যাব। আমি সজল স্যারও জানেন, অনেক আলোচনা আমাদের মেন্টর স্যারের সঙ্গে আমরা অনেক করেছি, যে আমরা এই সবসময় এই থিওরিটা মানি যে আজকে যখন আমি আপনার সামনে কোনো মন্তব্য করছি বা ঝগড়াঝাটি করছি ফাউন্ডার হিসেবে, ফাউন্ডারদের মধ্যে, মিস্টার অ্যাশ ভবিষ্যতে কোম্পানির প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী দেখা গেল যে যারা লিডারশিপে, আমি সাধারণ মানুষ, আমি লিডার নই, কিন্তু যারা লিডারে আছেন, 5 জন লিডার একটা দায়িত্বে, একটা জেলা বা একটা রাজ্য বা একটা দেশের অর্ধেক সেখানে, বা বাংলাদেশে আমাদের এখান থেকে কোনো লিডারকে পাঠালো বিশেষ প্রয়োজনে কোম্পানির তরফ থেকে, তাহলে বাংলাদেশের কোনো স্যার ম্যামের সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করে থাকি, সেখানে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো তো? তাই একটা কমন নীতি হচ্ছে ভদ্রতা। মানুষের জন্য, মানুষ যখন হয়েছি তখন আমি আমারটুকু দেখব, আমার নয়েজ, আমার ভুলগুলো, আমার কথায় যদি কেউ ব্যথা পায়, ব্যথা পাওয়া উচিত না, যাতে না পায় আমি সেইভাবে বলবো। অর্থাৎ শব্দটাকে আমাকে সেইভাবে চয়ন করতে হবে। এটাও কিন্তু একটা মানুষের দায়িত্বের মধ্যে পড়ে, আর সেটা অনপ্যাসিভিয়ান হিসেবে তো অবশ্যই পড়ে। তার কারণ কনসেপ্টটা পৃথিবীতে নতুন। যাই হোক, অনেক বলে ফেললাম। লাস্ট একটা আপডেট আমরা দেওয়ার মালিক নই আমি, ইনফরমেশন স্যারের যে আপডেট, দুটো কথা আমার খুব ভালো লেগেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, যে স্টেপগুলো আমরা ওএসএ যাব এবং সেখান থেকে আমাদের পোর্টফোলিও দেখবো, এগুলো সবাই ইতিমধ্যে 72 ঘন্টা পার হয়ে গেছে, সবার মুখস্থ হয়ে গেছে 3-4টে স্টেপ। কিন্তু দুটো জিনিস অনেকেই হয়তো এটা আমরা শুনেছি, সবাই শুনেছি, কিন্তু কার কতটা আমাদের ভেতরে প্রবেশ করেছে তার উপরে নির্ভর করছে। কিন্তু মিস্টার অ্যাশকে আমরা কতটুকু কি বুঝলাম, যে 1% বা 2% আমরা বুঝেছি, তার মধ্যেও এটা অবশ্যই পড়ে। প্রথমেই মিস্টার অ্যাশ বলেছিলেন, দুটো কথাই আমি শুধু আলোচনা করে ছেড়ে দেবো আজকে, যে আমার আজকে আসার ইচ্ছা ছিল না, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু মার্টি ডিগারমো স্যার এবং ক্রিস জনসনের স্যার কথা বলে উনি বললেন যে ওনারা যেহেতু বারবার বলছেন, আর একটা জিনিস
আপনাদের মুখগুলো ভার্চুয়ালি দেখলেও তো আমি দেখছি, আপনাদের উপস্থিতি, আপনাদের হৃদয়ের স্পন্দন ওয়েবনারে আসলেও তো আমি পাই, বা আমাকেও আমার শব্দটা আপনারা যখন পান, অনেকেই বলেন যে আপনাদের ভালো লাগে। অর্থাৎ মিস্টার অ্যাশ কিন্তু বিভিন্ন পজিটিভ এবং এথিক্যালি যে ওয়েবনারগুলো সারা পৃথিবী জুড়ে 2000 ওয়েবনার হচ্ছে মিস্টার অ্যাশের ভাষায়, সেইগুলিকে উনি ফলো করেন। তার প্রমাণ হচ্ছে, তা না হলে উনি এই কথা বলতেন না যে আমাকে আপনারা যেমন ভালোবাসেন, দেখতে চান ভার্চুয়ালি হলেও, আমার মুখের কথা আপনারা শুনতে চান, আমিও আপনাদের ভালোবাসি। আর ভালোবাসি বলেই আজকে এই মিটিং এ আমার সময় অল্প থাকার পরেও, ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সামনে আসতে পেরেছি। এর থেকে বোঝা যায় আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার তার আর্লি বার্থডের কাছ থেকে কি প্রত্যাশা করেন এবং কতটা ভালোবাসেন আমাদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদের মধ্যে খুনসুটি করি, আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বা বৈরিতা নিয়ে চলি, আমরা রিয়েলি এগোতে পারবো তো? আমার এই প্রশ্নটা থাকলো সব সাধারণ ফাউন্ডার, আমি নিজেও একজন সাধারণ ফাউন্ডার, সবার উদ্দেশ্যেই থাকি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মিস্টার অ্যাশ বলছিলেন যে আমার 51 বর্তমান 55 বছর পর, আমার যখন 55 বছর হবে, অর্থাৎ মিস্টার অ্যাশ স্যারের যখন 55 হবে, তখন দুনিয়াটাকে আমি কি দেখতে চাই তার একটা ইঙ্গিত উনি দিয়েছেন। ভাবলে অবাক লাগে যে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যারা এই পৃথিবীতে, ভিশনারি পার্সন যারা এই মুহূর্তে, যারা জ্ঞানী গুণী প্রজ্ঞা সম্পন্ন মানুষ, তারা কিন্তু একটা কথাই বলছে, উদাত্ত কণ্ঠে বলছে, সেখানে কোনো কার্পণ্য রাখেনি। প্রেজেন্ট দ্য গ্রেটেস্ট ভিশনারি পার্সন মিস্টার অ্যাশ মুফারে স্যার, সিইও অফ অনপ্যাসিভ কোম্পানি। এটা সবাই স্বীকার করছে। তার কারণ কনসেপ্টটা এই পৃথিবীর ইতিহাসে কোটি কোটি পুস্তক, নোবেল, বিভিন্ন রকম যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, গিনেস বুক অফ ওয়ার্ল্ডের তথ্য রয়েছে, তাতেই কিন্তু অনপ্যাসিভের মতো এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্য দিয়ে এবং পৃথিবীর ইচ অ্যান্ড এভরি হিউম্যান, প্রত্যেকটা মানুষের 800 কোটি প্লাস মানুষের মঙ্গল কামনা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর বুকে মাদার টেরেসার মতো ছড়িয়ে দেওয়া যায়। এবং তাদেরকে আর্লি বার্ড হিসেবে বলুন, ফাউন্ডার হিসেবে বলুন, অনপ্যাসিভিয়ান হিসেবে বলুন, নেপথ্যে তিনি তৈরি করছেন এই যে মহাযজ্ঞ, পৃথিবীর ইতিহাসে এর কোনো 1% ঝলকও আমরা এর আগে দেখিনি। কমার্সে আমরা জেনেছি পুঁজির ধর্ম মুনাফা, 10 টাকা থেকে 10,000 টাকা, 10,000 টাকা 10,000 কোটি টাকা কি করে করা যাবে, বিজনেসম্যানরা সেটাই ভাবেন। কিন্তু কেউ কোনোদিন ভাবেননি যে আমার এই ইনকামটাই আসলে করা প্রয়োজন মানবের কল্যাণে, আপলিফটিং হিউম্যানিটির প্রয়োজনে, এবং যাদের দিয়ে করব তাদেরকে সাস্টেনেবল ইনকাম দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে হাতে গড়েই নিতে হবে স্বচ্ছতার সঙ্গে, রিয়েল অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্য দিয়ে এবং এথিক্যালি তাদের মানুষ তৈরি করার মধ্য দিয়ে অনপ্যাসিভ আগামী দিনের নিউ এরা, নতুন যুগের সূচনা করতে চলেছে। আমরা তাকে যে নামেই ডাকি না কেন, রেনেসা বা নবজাগরণ, কারণ আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রেই মূল ভিত হচ্ছে তার শিক্ষা এবং স্বাস্থ্য। আজকে অনপ্যাসিভের একাডেমি আসতে চলেছে সারা পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা প্রোডাক্ট ওভার মার্কেট ভ্যালু নিয়ে, এবং সেই জায়গায় একাডেমিও হতে চলেছে আমাদের একটা বিশ্ববিখ্যাত একটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। হাজার হাজার কোটি কোটি স্টুডেন্ট বলতে এখানে শুধু 5 বছর থেকে 22 বছর মাস্টার ডিগ্রি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের বলা হচ্ছে না। পৃথিবীতে যারাই কিছু তথ্য সংস্কৃতির ব্যাপারে যারা ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করেন, তারা প্রত্যেকেই স্টুডেন্ট, অর্থাৎ 800 কোটি প্লাস মানুষ, তারা কিন্তু একাডেমির কাছ থেকে সঠিক তথ্য এবং একটা ভাইব্রেশন হবে একাডেমির মধ্য দিয়ে, যে একসঙ্গে এতগুলো মানুষ কিন্তু পৃথিবীতে একাডেমি এবং টুলস অ্যান্ড অনপ্যাসিভের সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোকে ব্যবহার করছেন। এই সঙ্গে আমি একটা কথাই বন্ধু বলবো, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে যদি এর পাল্টা কোনো ব্যাখ্যা থাকে, যেহেতু কোম্পানিটা সবার, আমার একার নয়, তাই লজিক্যালি ব্যাখ্যা যদি আপনারাও দেন, তাহলে আমিও সেটা শুনে আমি শিখবো। সেটা হচ্ছে এমন একটা জায়গায় মিস্টার অ্যাশ অনপ্যাসিভকে নিয়ে আসতে চলেছেন, এবং সেই জায়গাটা কিন্তু এসে গেছে। আগামী দিনে খুব শর্ট টাইমে আমরা সেটা প্রত্যক্ষ করব। পৃথিবীতে যে হাজার হাজার ইন্টারনেট কোম্পানিগুলো রয়েছে, তাদের কিন্তু আর উপায় নেই, হয় তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতম এবং যোগ্যতমারাই এই পৃথিবীতে টিকে থাকে, এই থিওরি অনুযায়ী আমাদেরকে হিংসা করলে তারা হারিয়ে যাবে, আর না হয় আমাদের সঙ্গে কোলাবোরেশন বা মার্চ করতে হবে, মৌ চুক্তির মধ্য দিয়ে বিজনেস
ডেভেলপমেন্টের মধ্য দিয়ে, যে কারণে মিস্টার অ্যাশ অনেক আগে আমাদের উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন বিজনেস কোম্পানিগুলোর উদ্দেশ্যে বলেছেন যে আমি আসলে বিজনেসম্যান নই, আমি যারা আপনারা ভালোভাবে মাথা উঁচু করে এথিক্যালি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, মানুষ হয়ে মানুষের জন্য মানুষের দ্বারা কাজ করতে চান, ব্যবসা করতে চান, আমি সেই প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যার নাম অন প্যাসিভ, দ্য গ্রেটেস্ট। শুধু একটা কোম্পানি নয়, এটা একটা হাজার হাজার কোম্পানির একটা যৌথ মঞ্চ, প্ল্যাটফর্ম। ইটস এ মুভমেন্ট, ইটস এ আইডিওলজিক্যাল মুভমেন্ট, আদর্শগত মুভমেন্ট। এই মুভমেন্টের মধ্য দিয়েই প্রত্যেকেই কিন্তু আগামী দিনে গভর্নমেন্ট বাধ্য হবে, তার কারণ মানুষের চাপে, জনমতের চাপে, যে ওই দেশ অনপ্যাসিভের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোকে ব্যবহার করে তারা এগিয়ে গেছেন, এডুকেশনের দিক থেকে শুরু করে স্বাস্থ্যের দিক থেকে সমস্ত কিছু। আমরা কেন করব না? প্রয়োজনে সরকার পড়ে যাবে, কিন্তু অনপ্যাসিভকে তারা অস্বীকার করতে পারবে না। তাই সুস্থ চিন্তা ভাবনা সম্পন্ন, শুভবুদ্ধি সম্পন্ন পৃথিবীর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট এবং মানুষ অনপ্যাসিভকে সাদরে গ্রহণ করতে বাধ্য হবে। যারা করবে না তারা হারিয়ে যাবে, আর যারা বুদ্ধিমান তারা আমাদের সঙ্গে মার্চ করে ঐতিহাসিকভাবে নতুন এরা, একটা নতুন যুগের, অনপ্যাসিভ যুগের সূচনার মধ্য দিয়ে প্রত্যেকেই হিস্ট্রি ক্রিয়েট, ইতিহাস তৈরির মধ্য দিয়ে তারা সমাজে দাগ রেখে যাবে। আর আমরা যারা আছি আমরাও সেই কাজটাই করতে চলেছি। মিস্টার অ্যাশ কিন্তু আমাদের এতটাই দিতে চান, যার যেরকম আধার, আমরা যে যেরকম চিন্তা ভাবনা করব, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, ঠিক কর্মফল কিন্তু সেইভাবেই আসবে। যেমন কর্ম তেমন ফল। নিউটনের থার্ড ল বলুন, সাধু সন্ত আউল বাউল ফকির মুসাফিরদের বলুন কথা, চিন্তা ভাবনা, দর্শন বলুন, যাইসি কারণী আইসি ভার্নি, যা করব তাই পাবো, সেটা মনের দিক থেকে। ঘুমানো যদি কর্ম হয়ে থাকে গীতার ভার্সন অনুযায়ী, বাসুদেব শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, তাহলে আমি যদি কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি সেটাও একটা কর্ম। অদ্ভুত ব্যাপার এই স্পিরিচুয়ালিটি, হিউম্যানিটি, স্পিরিচুয়ালিটি এবং টেকনোলজি। বিবেকানন্দ বলে গেছিলেন যে পাশ্চাত্যের কারিগরি বিদ্যা, এবং পাশ্চাত্যের কারিগরি বিদ্যা, বৈদিক মস্তিষ্ক, ইসলামিক দেহ, এটা বিবেকানন্দের কথা। অর্থাৎ সব মানুষের সম্মেলনের মধ্য দিয়ে, সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী এক নতুন মানব সভ্যতা গড়ে উঠতে চলেছে সারা পৃথিবীর বুকে। যে মুভমেন্টকে, আদর্শগত আন্দোলনকে সব দিক থেকে লিড দেবে অনপ্যাসিভ কোম্পানি, যার সর্বাধিনায়ক আমাদের প্রত্যেকের চোখের মণি, নয়নের মণি, মাথার মুকুট মিস্টার অ্যাশ মুফারে স্যার, অরল্যান্ডো বাসী। আমরা গর্বিত, আমরা প্রাউড ফিল করি তার জন্য। আমি ব্যক্তিগতভাবে বন্ধু আপনারা যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমার 14 পুরুষ সৌভাগ্য যে আমি অনপ্যাসিভের ফাউন্ডারশিপ পেয়েছিলাম। বাকিটা আগামী এটা পেয়ে কি করব না করব, আমি হারিয়ে যাব কি না, না আগামী দিনে অনপ্যাসিভের স্রোতের সঙ্গে গো উইথ দ্য অনপ্যাসিভিয়ান ফ্লো। সবাই বলেন গো উইথ দ্য ফ্লো, কোম্পানিও তাই বলেছে, আর আমি বলেছি ফ্লো অনেক রকম হয়। আমার ব্যক্তিগত চিন্তা হচ্ছে গো উইথ দ্য অনপ্যাসিভিয়ান ফ্লো। একমাত্র অনপ্যাসিভিয়ান গতির সঙ্গেই আমরা যদি নিজেদেরকে ভাসিয়ে দিতে পারি তবেই কিন্তু টিকে থাকতে পারবো, তবেই কিন্তু আগামী দিনে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, ফাউন্ডারশিপটা পেয়েছি, আমাদের 100% স্বপ্ন সফল হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে ঈশ্বর আল্লাহ গডের কাছে মিস্টার অ্যাশ মুফারে স্যারের দীর্ঘ জীবন কামনা করে প্রত্যেক টেক টিম এবং সমস্ত রিয়েল আর্লি বার্ডদের, রিয়েল অনপ্যাসিভিয়ানদের সুস্বাস্থ্য কামনা করে তাদের চিন্তা চেতনা বিকশিত হোক, শতফুল বিকশিত হোক পৃথিবীর বুকে, তার সুগন্ধে ভরে যাক এই পৃথিবী, দুর্গন্ধ হটে যাক। আগামী দিনে নতুন ভোরে নতুন সূর্য আমরা টাচ করব, এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম সেলাম আদার জানিয়ে পরিশেষে সে কথাই বলবো, সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। সবাই ভালো থাকবেন, সবাইকে প্রণাম সেলাম আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি জ্যোৎস্না দফাদার ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি অসাধারণভাবে উনি আলোচনা রাখলেন।
আমরা সময়ের দিকে তাকিয়ে কিন্তু আলোচনাটা রাখবো। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মধ্যে স্যার আলোচনাটা রাখলেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের আরো একজন ডেডিকেটেড স্যার আছেন, আমাদের এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Yes, থ্যাংক ইউ thank স্যার, you. গুড ইভিনিং। Yes, ma'am. Thank you. Very good evening. আজকের হোস্ট জ্যোৎস্না দফাদার ম্যাম এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের মিটিংয়ে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম, নমস্কার, আদাব, সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সময়টা খুব ভালো, আর ভালো থাকাই কর্তব্য, দায়িত্ব। এখন আমরা যেহেতু একটা আইটি গ্লোবাল কোম্পানির ফাউন্ডিং মেম্বারশিপ পেয়েছি, এটা একটা বিশাল পদবি। যদিও আজকে আমরা একটি কারেন্সিও পাইনি, তথাপি আমরা বারবার বলি এটা একটা বিশাল বড় পদবি। যাদের একটু দূরদৃষ্টি সম্পন্ন, যারা আইটি সম্বন্ধে একটুখানি জ্ঞান আছে, তারা জানেন। আজকের মিটিংয়ে সবাই অসাধারণভাবে কথা বলেছেন। মমিনুল হক স্যার, সামন্ত স্যার, আমাদের সিরাজুল হক স্যার এবং আরও স্যার ম্যামরা, লাস্ট শুভেন্দু সরকার স্যারও অসাধারণ কথা বলছিলেন, খুব সুন্দর করে কথা বললেন। আর এই রকম করে কথা বললে আমরা শিখতে পারি। শেয়ার মানে শেখা, কারণ শেখার উদ্দেশ্যটাই হচ্ছে অনপেসিভ কোম্পানি একটা আইটি কোম্পানি। আমরা আগামী দিনে এখানে আমাদের ফাউন্ডিং মেম্বারশিপটা কি করে থাকবে, কি করে টিকে থাকবে এবং আগামী দিনের পদক্ষেপগুলো কি কি হতে পারে, কি হতে পারে, কেমনভাবে চলবে, সেই সব নিয়ে আলোচনা। এখানে শুভেন্দু সরকার স্যারের যা পদবি, যা ভ্যালু, আমারও তাই ভ্যালু, আমারও সেই পদবি। আপনি যে কোনোদিন মিটিংয়ে আসেন নাই বা হঠাৎ করে একদিন এসেছেন, শুনছেন, আপনারও একই ভ্যালু। আপনিও সমান, আমাদের মতোই সবাই সমান এখানে। তথাপি এই মিটিংটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যাতে আমরা সঠিকভাবে একসাথে ইউনাইটেড ওয়েতে আমরা কাজ করতে পারি, ইউনাইটেড ওয়েতে আমরা আগামী দিনে থাকতে পারি। কারণ আমাদের মিশন আর ভিশনটাই এরকম, একসাথে থাকা, একসাথে কাজ করা, একসাথে এগিয়ে যাওয়া, একসাথে হিউম্যানিটি গ্রাউন্ডে সমাজের, দেশের কাজ করা। এটাই হচ্ছে মূল কথা। এবং আপনি যেটা জানেন, আমি যেটা জানি না, আমি শিখতে পারি। আমরা সবাই এখানে সবার পরিপূরক। এখানে আমার মনে হয় না কাউকে উত্ত্যক্ত করে বা কাউকে কারো বিষয়ে ব্যক্তিগত এসব না যাওয়াটাই বেটার। কারণ আমরা হিউম্যানিটির জন্য এসেছি। আমার এখনো অনেক কিছু শেখার আছে, আমি এখনো অনেক কিছু জানি না, জানার চেষ্টা করি। সবার মাইন্ড তো আর সমান নয় না। আপনার মাইন্ডে কি ঘুরছে আমি জানি না, আমার মাইন্ডে কি ঘুরছে আপনি জানেন না। সুতরাং এখানে এসে মিলে জুলে সবাই শিখবো, সবাই এগিয়ে যাব। ওই একটা কথাই, টুগেদার, অ্যাশ মুভারে স্যার লাস্ট সেদিন বলে গেছিলেন, টুগেদার ইউনাইটেড ওয়ে। আমরা একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। আমার যখন বয়স হবে 55 বছর, মানে 4 বছর পর, এখন ওনার 52তে পড়েছে, উনি 14 তারিখে 52তে পড়েছে। আমি 52তে পড়িনি এখনো, আর কয়েকটা দিন বাকি আছে, আমি 52তে আসবো। তো আমিও মোটামুটি ওই রকম 4 বছর যদি টিকে থাকি, একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পারবো সবাই। আমি কেন, আপনিও। আপনার যদি বয়স 32 হয়, 4 বছর পরে আপনি 36-এ পা দেবেন, আপনারও সেই রকম পারিপার্শ্বিক এবং আপনি সমাজের অনেক কিছু কাজ করতে পারবেন। এবং যাদের একটু বয়স কম আছে, 20-30-35, তারা কিন্তু তাদের নলেজটা আরও বেশি নিতে পারবে। কারণ ক্যাপচার পাওয়ারটা তাদের অনেক অনেক বেশি। 50-এর পরে একটু ব্রেনগুলো ডাল হয়ে যায়, তাই না? তো সেই জায়গা থেকে এটা একটা বিশাল বড় একটা আমরা সিস্টেমে এসে গেছি।
তো সেই জন্য আমরা ওয়েবিনারে আসলে না একটা জিনিস আমরা মাথায় রাখবো, কোম্পানি সম্বন্ধে বলাটা সব থেকে বেটার। কোম্পানির কারেন্ট সিচুয়েশন, কোম্পানি কিভাবে চলছে, আগামী দিন অ্যাসমোফোরে স্যার কি বলে গেলেন তার ভিতরে ঢুকে সেসব আলোচনা, এগুলো হলে ভালো হয়। আর আমাদের পাশের বাড়িতে কে কি করলো, পাশের বাড়িতে আজকে রুটি খেয়েছে না ভাত খেয়েছে, এবং সে চানা খেয়েছে না রাজমা খেয়েছে, ওসব না বলাই ভালো, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া বরং খাওয়া দাওয়া যখন আসলোই, খাওয়া দাওয়া যত কম খাবেন তত বেশি দূর যাবেন। খাওয়া দাওয়া সেই জন্য একদম কম খাওয়াটাই বেটার। ওই কথায় আছে না, সকালে পেট ভরে খান, রাজার খান, দুপুরবেলা ওই লেবারদের মতো খান, সন্ধ্যাবেলা ভিখারির মতো খান। তো এটাই আমার মনে হয় এরকমই ভালো। আমিও সেরকমই সেই প্রচেষ্টাই করি। রাত্রিবেলা 2টো রুটি, তো দুপুরবেলা একটু আমি খাই, দুপুরবেলাটাই ভাত খাই, আর ভাত খাই না, একবেলাই খাই। তো আমিও মোটামুটি ওই রকম একটু ধরে যেত, তো সেই জন্য এগুলো সেইভাবে যাওয়া উচিত আমার মনে হয়। বাংলা কথা এটাই যে যত কম খাবেন সে তত দূর বেশি যাবেন। তো যাই হোক, সেই বিষয়টা এখন ব্যাপারটা হচ্ছে কারেন্ট ডিসকাশন, জেনারেল ডিসকাশন। সবাই অসাধারণভাবে কথা বলছে, সিরাজুল হক স্যার তো দারুণভাবে কথা বলছিলেন, আমি শুনছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে সবার অনেক মনে প্রশ্ন আছে। আজকে আমাকে একজন প্রশ্ন করছিল, সেখান থেকে শুরু করি। আমাকে একজন প্রশ্ন করছিল, তো বলছে আমাদের ফাউন্ডিং মেম্বারশিপটা কি হবে। আমাদের তো আমরা অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, পয়সা দিয়েছি, সাবস্ক্রিপশন দিয়েছি, এবং 1 বছর সেটা হয়ে গেল, কি হবে এবার। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাসমোফোরে স্যার লাস্ট একটা ওয়েবিনারে ওপি 360তেই বলছিলেন উনি যে পিছনে কি হয়েছে, আগে কি হয়েছে, মানে পিছনের কথা, এর আগে কি হয়েছিল, মানে আগামীর কথা বলছি না, এর আগে মানে পিছনের আর কি। পিছনে যা হয়েছে সব ভুলে যান। তো সেটা আমরাও ভুলে যাব। আমাদের ফাউন্ডিং মেম্বারশিপ আগামী দিনে যা হবে ভালোই হবে, এবং সব কিছু দায়িত্ব কর্তব্য আমাদের অ্যাসমোফোরে স্যার সব কিছু দেখছেন। উনি একটা কথাই বলে দিয়েছেন, পিছনে যা হয়েছে ভুলে যান। কারণ আমরা একটা বছর কিন্তু আমরা এখানে ওয়াচ টেস্ট করেছি, আমরা এখানে 1 বছর থেকে সাবস্ক্রিপশন দিয়ে বসে আছি, কিন্তু সেইখানে রেভিনিউ পাইনি। তো সেই জায়গা থেকে উনি লাস্ট সেদিনে বলে গেলেন, আপনি 4 নম্বর পয়েন্টে স্টেপ 4 নম্বরে বলছে ওয়ালেটে দেখতে পারবেন বোনাস, কমিশন ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে থেকে ওখানে পৌঁছতে গেলে একটু কাজ হয়তো করতে হতে পারে, যেটা ভেরিফাইয়ের ব্যাপার। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসতে চলেছে। এখন এনি টাইম এনি মুভমেন্ট, আমি রেগুলার প্রায় বলেই থাকি, এনি টাইম এনি মুভমেন্ট আমাদের কিন্তু আমরা ইকোসিস্টেম পাবো। তো সেটাতে আমরা প্রবেশ করে সব কিছু আমরা আগামী দিনে কোম্পানির যেভাবে স্টেপগুলো থাকবে সেই স্টেপগুলো আমরা ফলো করব। এখন আমাদের উচিত 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ওয়েবসাইটটা লগ ইন জায়গাটায় গিয়ে দেখা, কখন ওমেল আইডিটা নেয়। নেওয়ার সাথে সাথে আমরা ওমেল আইডি পাসওয়ার্ড দেব না, তার আগে মোবাইলটাকে একটু পরিষ্কার করে নেব। তো সেটা আমরা ভুলবো না। আর যেখানে রয়েছে আমাদের যে এখন যে সিস্টেম, আপনি হয়তো ভাবছেন সেদিন তো অ্যাসমোফোরে স্যার বললো শুক্রবারের পরে, আজকে শনিবারও গেল, আগামীকালকেও বুঝি যায়, সোমবার তো আসবে। কোনো চিন্তা নেই, বাংলা কথা একটাই, কোনো চিন্তা নেই। যেটা ভালো হবে সেটা উনি করছেন। কারণ অ্যাসমোফোরে স্যার ওখানে একটা হিন্টস দিয়েছেন, আপনি লগ ইনটাতে টাচ করবেন, যদি আপনি ওমেল আইডি দিতে পারেন আপনি লগ ইন করে ভিতরে যাবেন। আর যাওয়ার পরে ওখানে যেভাবে বলা হবে, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা ফিচার সেখানে আমরা নাও দেখতে পারি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ব্যাক হ্যান্ডে আমাদের পিছনে ড্রিম টিম বসে আছে, ড্রিম টিম এগুলোকে আপডেট করছে। এবার কথা হচ্ছে, উনি বলছিলেন যে শুক্রবারের পরে, শনিবার গেল, আজকে শনিবার গেল, তো হলো না। কথার কথা আগামীকালকে হচ্ছে না, কথার কথা মঙ্গলবারও হচ্ছে না, সোমবারও হচ্ছে না, ও সরি সোমবার আগে পড়ে তারপর মঙ্গলবার, তো সোমবারও হলো না, মঙ্গলবার হলো না। তাহলে আপনার মনে প্রশ্ন আসছে, তা আমারও মনে প্রশ্ন, তাহলে এই চিন্তাটা আমরা করব, যত দিন যাবে তত শক্ত সবল হবে। মানে একটা বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়,
একদিন পরে 2 দিন পরে দেখবেন তার চেহারা লুকটা দেখবেন, দ্বিতীয় দিন লুকটা দেখবেন, চতুর্থ দিন সেই ছোট্ট বাচ্চাটার লুকটা দেখবেন, 1 সপ্তাহ পরে সেই ছোট্ট বাচ্চাটার লুকটা দেখবেন। মনে পড়ছে তো? সেই বাচ্চাটার লুকটা দেখবেন তাহলে। এবং মাঝখানে এখন আমরা তো কোনো আপডেট পাওয়ার উপায় নেই না, কোনো আপডেট পাওয়ার উপায় নেই। এখন আমাদের আপডেট উনি যেভাবে হিন্টস দিয়েছেন, এখন উনি ইকোসিস্টেমে আপডেট দেবেন। সেটা কিভাবে? পপ আপ, অথবা উনি কর্পোরেট ওয়েবিনারের আয়োজন করছেন পিছনে পিছনে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছেন। কথার কথা বলে না, খাওয়া দাওয়ার বেশ ভালো মিটিং হবে, কর্পোরেট ওয়েবিনার হবে। তো এখন ব্যাপার হচ্ছে আমরা যদি খুলতেই না পারি তাহলে কর্পোরেট কিভাবে হবে? কোনো চিন্তা নেই। অ্যাশমুফারে স্যার আমরা এতদিন কি দেখলাম, মাঝে মাঝে প্রত্যেকটা ওবি 360-তে এসছিলেন, মাঝখানে দুটোতে আসেন নাই, আবার তৃতীয়টাতে এসে হুট করে এসে কিছু খবর দিয়ে গেলেন, হ্যাঁ ভাই এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ব্যাস। এবার হুট করে উনি আসছেন না, এবার হুট করে গত কালকে এসে বলে গেলেন। এবার মনে করুন কথার কথা, ওই যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে পয়েন্টটাতে সোমবারও হলো না, মঙ্গলবারও হলো না, তাহলে তার মানে এই নয় উনি আসবেন না, উনি আসবেন। আবার ওই ইউটিউবে এসে উনি বলে দিয়ে যাবেন, ভাই এবার কিন্তু এবার পাকা পাকা খবরগুলো দেবেন। কারণ আপডেটটা ভাবুন, যত দিন যাবে তত পাকাপোক্ত হচ্ছে। এবার হয়তো উনি কথার কথা মঙ্গলবার পর্যন্ত আমরা ওমেল আইডি ইকোসিস্টেম পেলাম না, আমরা ওমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটাই হচ্ছে না। এবার হয়তো ধরুন মঙ্গলবার এসে উনি বা বুধবার এসে উনি বলে দিলেন, এক কাজ করুন, আপনি এবারে এটা হয়ে গেছে, এবার ও ভেরিফাইটা হয়ে যাবে, আপনি এবার লগ ইন করবেন, পাসওয়ার্ড দেবেন, আপনি ও ভেরিফাই করবেন, ভিতরে ঢুকবেন, আপনি বোনাস কমিশন পাবেন অ্যাজ পার আওয়ার রুলস রেগুলেশন, এবং আপনি ওখান থেকে ওটা নেবেন, সেটা নেবেন, একটা শাড়ি নেবেন, একটা কুর্তি নেবেন, একটা আপনি শার্ট নেবেন। মানে কথার কথা বলছি, একটা শার্ট মানে ও কানেক্ট, একটা কুর্তি বা নাইটি মানেই আপনার একটা ওই প্রোডাক্ট, কথার কথা। এবার এটা হয়ে গেল, এবার আপনার যেটা বাকি থাকবে সেটা আপনি বাড়ি নিয়ে যান, মানে ট্রান্সফার করবেন। এই যে এই কথাগুলো, এইগুলো কিন্তু আসতে চলেছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যত দিন যাচ্ছে তত শক্তপোক্ত হচ্ছে। কারণ ব্যাক হ্যান্ডে উনি চিন্তা ভাবনা করছেন হয়তো বা আমাদের এই যে এআই সিস্টেমটাকে, দুনিয়াতে অনেক হ্যাকার আছে জানেন তো। আমি একদিন ডিসকাস করছিলাম, এই মুহূর্তে আমাদের মমিনুল হক স্যার খুব সুন্দর একটা পয়েন্ট বলছিলেন, আপনার এই যে একটা ফাউন্ডারশিপ যে কি ভ্যালু হতে চলেছে আগামী, আমরা তো এখন বুঝতে পারছি না, আগামী 6 মাস বা 1 বছর পর সেটা আমরা বুঝতে পারবো। তখন ওয়ালেটে সেখানে অসংখ্য কিছু অ্যাপেল থাকতে পারে, তখন হ্যাকাররা তখন ওটা হ্যাক করার চিন্তা ভাবনা করবেন, হ্যাক কি করে করা যায়। তো সেটাকে যাতে আরো শক্তপোক্ত করা যায়, হ্যাকিং যাতে এখানে না থাকে, আমাদের পুরো সিস্টেমটা যাতে ভালোভাবে থাকে, আমাদের যে ডেটাগুলা আমাদের সেখানে যাতে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু ড্রিম টিম অ্যাশমুফারে স্যার সেই দিকটা ভালো করে ফলো করছেন। তার মানে এই নয় যে ওনারা কাজ করছেন না। একটা কথাই, বাংলা কথা, যত দেরি হবে তত শক্ত সবল হয়ে কিন্তু আমরা পাবো। তার জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। আমাদের অ্যাশমুফারে স্যার একটাই কথা বলেছেন, আমি আপনার জীবন পরিবর্তন করতে আমি জন্ম নিয়েছি। এটা খেলা ব্যাপার? ভাবুন, পৃথিবীতে এতগুলো মানুষ, কারো সাহস হয়নি এত বড় কথা বলার, তিনি আজকে এই কথা বলে দিয়েছেন। শুধু কথা বলেননি, গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে আজকে অন প্যাসিভ আগামী দিনে কি করতে যাচ্ছে, আমি আপনি আজকে এই ছোট্ট জায়গায়, ছোট্ট একটা ঘরের ভিতরে বসে আমরা পরিকল্পনাই করতে পারছি না। উনি আলোড়ন তৈরি করতে যাচ্ছেন। তার হিন্টসটা সেদিন উনি বলে গেলেন, আমার যখন বয়স হবে 55, মানে 4 বছর পর, আমি একটা পৃথিবীতে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। এবং এই যে একটা গ্রেট অপরচুনিটি, এটা বিশাল বড় একটা সুযোগ প্রত্যেকটা মানুষকে আমরা দেব। উনি কিন্তু আমি কখনোই বলেন আমরা। তো সেই জায়গা থেকে আমাদের অত চিন্তা করার দরকার নেই। নো টেনশন, ডু ফুর্তি, বাংলা কথা। যত দেরি হবে
তত শক্ত সবল হবে। তার জন্য কোনো চিন্তা নেই। আমাদের যেভাবে বলেছে উনি, আপনি চেষ্টা করতে থাকুন। শুক্রবারের পর তো সেটা যদি ওমেল আইডি লগ ইন হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তার জন্য এর পরবর্তী সিস্টেমগুলোর জন্য আমাদেরকেও নিজেকে তৈরি রাখতে হবে। পরবর্তী স্টেপ ভিতরে কি হতে পারে। ও ভেরিফাই তো অবশ্যই, ও ভেরিফাই না হলে আপনি ভিতরে যেতেই পারবেন না। গেট তো প্রথম যে গেটটা, সেই গেটের চাবি মানে ওমেল আইডি পাসওয়ার্ড, সেই গেটটার ভিতরে ঢুকবো, তারপরে ভিতরে আপনি হয়তো ঢুকতেই পারবেন না। সেখানে তো ও ভেরিফাই আপনার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বলে ভাই তুই কে, তুই এখানে চিনি না তোকে। তখন আপনি তখন আমাদের ওই পাসটা দেখাতে হবে, মানে আইডি কার্ডটা দেবো। তারপর উনি বলে হ্যাঁ ঠিক আছে, আপনি চিনলাম, আপনি চুমকি দাস ম্যাম, আপনি দেবাশিস শাসমল স্যার, চলুন আপনি যান ভিতরে যান। আপনার ওইদিকে আপেল আছে, ওই দিকে যান, ওইদিকে আপনার মাছের বাজার আছে, ওইদিকে মাংসের বাজার আছে। তো এই সিস্টেমটা হচ্ছে। সাথে সাথে একটা বিশাল বড় সিস্টেম আমরা মার্কেট প্লেস, এবং যেখানে একটা মানে ইন্টারনেট দুনিয়াতে পরিচিতি সব থেকে বড় ইম্পর্টেন্ট। এটা পরিচিতি, ডোমেন, এটার মাধ্যমে আপনার গোটা পৃথিবীর মানুষ আগামী দিনে আপনাকে চিনবে। সাথে সাথে আপনার ডোমেনটা হয়তো বা আগামী দিনে আপনার www.onpassive.com আপনার ডোমেনটা হয়তো সেখানে মার্কেটিং করবে। বিশাল ব্যাপার। তার জন্য চিন্তা করার দরকার নেই। আমরা যেখানে আছি সেখানে ধীর সুস্থিরে কোম্পানিকে যেভাবে বিশ্বাস করেছি, বিশ্বাস করে থাকি। সঠিক সময়ে আমরা সঠিক জিনিস পাবো। সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কখনোই পাবো না, এটা ডেফিনেটলি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার কথা এখানে রাখছি। আমি হ্যান্ড ওভার করছি আজকের হোস্ট জ্যোৎস্না দফাদার ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। স্যারকে শুনতে পাচ্ছেন সবাই? ম্যাম আপনাকে হ্যান্ড ওভার বর্মন স্যার কথা বলেছে ম্যাম, আপনি ধরে নিন, ওনার কথা বলা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আমাদের মধ্যে আলোচনা রেখে গেলেন আমাদের ডেডিকেটেড আমাদের এসি বর্মন স্যার। অসাধারণ স্যার, আপনি এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর এগিয়ে থাকবেন। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে দেখে নেবো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম। তসলিমা আক্তার ম্যাম, যাই হোক ম্যাম হয়তো ব্যস্ত আছেন, আমি ডেকে নিতে চাই আমাদের মধ্যে। ওয়েলকাম ম্যাম, তসলিমা ম্যাম ওয়েলকাম। ম্যামকে শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন ম্যামকে? তসলিমা ম্যাম আপনি লিভ নিন, লিভ নিয়ে আবার প্রবেশ করুন, তাহলে ঠিক হবে। ওকে, উনি বেরিয়ে গেছেন, আবার আসবেন। তাও ম্যামকে শোনা যাচ্ছে না। ম্যাম বেরিয়ে গিয়ে আসলেন কিন্তু ম্যামকে শুনতে পাচ্ছি না। যাই হোক, এখন ভীষণ নেটওয়ার্কের অসুবিধা, সেটা হতেই পারে। তা আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম। Thank you. ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Thank you so much ম্যাম। অসংখ্য ধন্যবাদ। একটু অবসর সময় রয়েছে, সেখান থেকে সেই মুহূর্তে আপনি আমাকে ডাকলেন, আপনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। অসাধারণ কিছু আলোচনা, কিছুটা না শোনা, কিছুটা শোনা মধ্যে দিয়ে সময়টা পার করলাম। আমাদের টাইমের দিকে খেয়াল রেখে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এগোতে হয়। আমরা সময়ের সাথে বাঁধা, সময় আমাদেরকে কন্ট্রোল করছে, আমরা সময়কে কন্ট্রোল করতে পারবো না। তাই সময়ের সাথে আমাদেরকে চলতে হবে। আর সেই দিকে তাকিয়েই আমরা প্রতিনিয়ত আমাদের মিটিংগুলোকে এভাবে এগিয়ে নিয়ে যাই। যেহেতু অনেকটা সময় আমরা পার করে এসেছি, আমাদের মিটিং এন্ডের দিকেই যাবে, তাই বেশি কিছু বলবো না। তবে জেনারেল ডিসকাশনে এটুকুনি বলতে পারি যে আমাদের ধৈর্যের অবসান ঘটতে চলেছে। আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু পাবো, সামনাসামনি মুখোমুখি আমরা হতে চলেছি ওইএস এর।
আর কয়েক ঘন্টা আর কিছু মুহূর্ত সবকিছুর মধ্যে দিয়ে আমরা পার করে এসেছি। আমাদের মনে হচ্ছে ওয়ালেটটা কতক্ষণে দেখবো, সেটার থেকেও আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো কতক্ষণে ওএসটা লগ ইন করে আমরা ওয়েবসাইটটা ওপেন করব। এটা ভেতর থেকে যেন একটা মানে দেখবো, এই যে একটা উচ্ছ্বাস, এটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে। যে সেই যে ঘরের দরজাটা খুলে ঘরে গিয়ে দেখবো আমাদের সেই সাজানো গোছানো জিনিসগুলো কিভাবে আছে। অনেকদিন ঘরে বসবাস না করলে ঘরে ধুলো পড়ে, ময়লা পড়ে, জিনিসের আসবাবপত্রের ক্ষতি হয়। কিন্তু আমরা এমনই একটা প্ল্যাটফর্মে এমনই একটা ঘরের দরজা খুলতে চলেছি যেখানে ঘরের দরজা খুললে আমরা আরো চকচকে ঝকঝকে জিনিস দেখতে পাবো। সমস্ত কিছু রেডি করা আছে, কারণ বাড়ির মধ্যে যারা প্রতিনিয়ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন তারাই কিন্তু আমাদেরকে সমস্ত গ্রুপ ইনফরমেশনের মাধ্যম দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ওনারা সবটাই রেডি করে রেখে দিয়েছেন। তাই আমাদের চিন্তা নেই, আমরা দরজা খুললেই আমরা দেখতে পাবো নতুন কিছু। সেই নতুন যুগের সূচনা করতে চলেছে আমাদের ওইএস, আমাদের প্ল্যাটফর্ম। সেই আনন্দ, সেই উচ্ছ্বাস প্রত্যেকের মধ্যে কাজ করছে। আমার মতো সকলেই আনন্দে আছেন। আর আনন্দে এতটাও গা ভাসাবো না, আমাদের ইনফরমেশন যেভাবে আসবে আমরা সেভাবেই চলবো। আনন্দে আমরা এতটাও নিজেদেরকে উদাস করে ফেলবো না যেখানে সমস্যাটা আমাদের তৈরি হয়। কারণ আমরা বুঝতে পারি না আমরা কিভাবে নিজেদের সমস্যাগুলো ডেকে আনি, তার সাথে সাথে কোম্পানির সমস্যা আমরাই তৈরি করি। আবেগের বশে উদ্গ্রীব হয়ে আমরা যেভাবে সমস্যা তৈরি করি সেটা হয়তো আমাদেরকে বলা হয় না যে অমুক ব্যক্তি অমুক সময় এই সমস্যা তৈরি করেছে, এটা কিন্তু বলা হয় না আমাদের সিস্টেমে। যার জন্য আমরা কেউ বুঝতে পারি না আমাদের জানা না জানা বিষয়গুলো কিভাবে যে সমস্যা তৈরি করে ফেলছে কোম্পানির, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই সেই জায়গা থেকে যে ইনফরমেশন গুলো আসছে আমরা সেগুলোকে ফলো করে প্রতিনিয়ত আনন্দের সঙ্গে সময়টাকে পার করব। আর ভালো কিছু পাওয়ার অপেক্ষায় আমরা আছি, ছিলাম, থাকবো। ভালো আমরা পেয়েছি, সিস্টেমকে পেয়ে আমরা ভালো কিছু অনুভব করেছি বলেই আজকে কিন্তু আমরা এখানে এখনো পর্যন্ত 193 জন এখানে উপস্থিত আছি ভালো কিছু শুনবো বলে। সরি, সেই মন্দ কান আমরা দেবো না, মন্দ দৃষ্টি আমরা দেখবো না, এবং মন্দ কথাও আমরা শুনবো না। সবকিছু মিলেমিশে ভালো কিছু শুনবো, ভালো কিছু দেখবো। আমাদের দৃষ্টি, আমাদের কান এবং আমাদের জিহ্বা সবসময় আমাদের ভালোর দিকেই এগোক। সৃষ্টিকর্তা সেটাই যেন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সেই আশীর্বাদ করেন যাতে আমরা ভালো কিছু করতে পারি, ভালো কিছু দেখতে পারি। সকলের সুস্থতা কামনা করে আজ আর বেশি দূর এগোবো না। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু জ্যোৎস্না ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। শত ব্যস্ততার মধ্যেও ম্যাম কিন্তু আসলো, অসাধারণ ভাবে কিছু আমাদের মধ্যে শেয়ার করে গেলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনারাই হলেন আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলির গর্ব। অসংখ্য ধন্যবাদ ম্যাম। তা আমি ডেকে নিতে চাই আরো একবার আমাদের তসলিমা ম্যামকে। ওয়েলকাম ম্যাম। যাই হোক, ম্যামকে আবারও শোনা যাচ্ছে না। ম্যাম কিন্তু অনেকবার চেষ্টা করছেন, নেটওয়ার্ক ইস্যুর জন্য ম্যামকে আমরা শুনতে পাচ্ছি না। তা আমরা আর বেশি দূর যাব না, আমাদের সময়ও হয়ে গেছে, আমরা সময়ের দিকে লক্ষ্য রাখবো। আমি আমাদের আরো একজন গ্রেট প্রেজেন্টার আমাদের দেবাশিস শাসমল স্যারকে ওয়েলকাম করছি। স্যার আপনি আসুন এবং ওয়েবিনারটাকে এন্ড করবেন আপনার কিছু বক্তব্য রেখে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ জ্যোৎস্না ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজ এই সন্ধ্যে 6:30 থেকে এই 8:10 এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে সবাইকেই আহ্বান করে আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারটি এগিয়ে নিয়ে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো ওপি মিশন সাকসেস ফ্যামিলির আমাদের মেন্টর মিস্টার সজল সিংহ রায় স্যারকে, যিনি না থাকলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম হতো না, আমাদের একটা ফ্যামিলি তৈরি হতো না। এবং অবশ্যই কৃতজ্ঞতা আমাদের মহান সিও মিস্টার এস মুফারে স্যারের প্রতি, যার দ্বারায়
এই অনপ্যাসিভের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা একটি ইউনিক প্ল্যাটফর্ম। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের উপস্থিত এখনো পর্যন্ত সমস্ত ফাউন্ডিং মেম্বারগণ, আমার বন্ধুগণ, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আগাম শারদীয় শুভেচ্ছা জানাই প্রত্যেককে। আজকের প্রতিদিনের ন্যায় খুব সুন্দরভাবে আমাদের সেই ধর্মীয় গ্রন্থগুলি পাঠের মধ্য দিয়ে কিন্তু ওয়েবিনারটি শুরু হয়েছিল এবং তার পরেই আমাদের কিন্তু আজকে যে টপিক রাখা হয়েছে জেনারেল ডিসকাশন। এই মুহূর্তে আমরা কি করব না সেটা অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত এবং বর্তমান সিনারিও কি চলছে আমাদের 360 থেকে শুরু করে আমাদের মহান সিও মিস্টার এস মুফারেজ স্যারের যে মিশন ভিশন, সেগুলোকে নিয়ে কিন্তু আজকের আলোচনা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আমাদের মাঝে। আমাদের আমি একটু লেটে ঢুকলেও আমি যেখান থেকে শুনেছি আমাদের মমিনুল হক স্যার খুব সুন্দরভাবে আলোচনা করলেন, আমরা শুনলাম। তার পরেই সিরাজুল স্যার, কপিল সামন্ত স্যার এবং আমাদের অনেক দিনের পরে শুনলাম আমাদের শুভেন্দু সরকার স্যারকে। ওনাকেও পেয়ে আমরা ধন্য হয়েছি, মিশন সাকসেস ফ্যামিলি। উনিও এসে কিছু তথ্যবহুল আলোচনা করেছেন, যিনি প্রতিদিন আমাদের মাঝে প্রারম্ভিক বক্তব্য দিয়ে থাকতেন, কিন্তু এই মুহূর্তে ওনাকে পাই না। আমরা খুব মিস করি, ওনাকেও আজকে পেলাম। এবং পরেই আমাদের এসি বর্মন স্যার, সত্যি অসাধারণ নির্দেশাবলী উনি কিন্তু দিয়ে গেছেন এবং আমরা কতটা কুল থাকবো এই মুহূর্তে সেটাও কিন্তু উনি জানিয়ে গেছেন। হতে পারে টেকনোলজিক্যাল কোম্পানি এটা সময়ের সঙ্গে সঙ্গে নাও হতে পারে, সেটা নিয়ে আমরা অরিড হব না। আমরা কিন্তু নিজে ভাববো যে এই মুহূর্তে আমরা কতটা নিজেকে ঠান্ডা রেখে, কুল রেখে এবং আমাদের সেই ওইএস এর অপেক্ষায় থেকে এবং আমাদের সেই আকাঙ্ক্ষিত ওইএস কে নিয়ে আমরা আগামী দিন এগিয়ে চলব। এবং পরেই আমাদের ভগবতী ম্যাম, তিনিও কিন্তু অসাধারণভাবে বললেন। উনি এই মুহূর্তে প্রচুর চাপে আছেন, আমরা জানি প্রত্যেকেই, তা সত্ত্বেও কিন্তু উনি ডাকে সাড়া দিলেন এবং এগিয়ে এলেন। যাই হোক, অনেককেই আমরা শুনতে পেলাম না, আমরা পরবর্তী কোনো সময় শুনে নেব। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমরা ওর ভুল না ধরে আমরা চেষ্টা করব আমাদের মাঝে যেগুলো রয়েছে অনপ্যাসিভের এই মুহূর্তে আমাদের রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে একটু চেষ্টা করুন অনপ্যাসিভ কি বলতে চাইছে সেইটা দেখুন। যে আমরা প্রত্যেকেই জানি যে নির্দেশাবলী রয়েছে আমাদের অনপ্যাসিভের, সেগুলো কিন্তু আমরা মেনে চলবো। কি নির্দেশাবলী রয়েছে তার মধ্যে, সেগুলো জানতে গেলে আমাদেরকে জানতে হবে প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, ডিসক্লেমার। এইগুলো আমরা একটু পড়ে দেখব এবং বাংলা করে নিয়ে পড়ে দেখব। দেখার পরে আমরা কিন্তু ওয়েবিনারে বলবো। আমরা একে ওকে কিন্তু এইভাবে বলবো না যে ও এই করলো, সে সেই করলো, কেন করলো না, এগুলো আমাদের কাজ নয়। আমাদের কাজ এখন মহান সিও এস মুফারেজ স্যারকে অনুসরণ করা এবং আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা রয়েছে এখানে অনুসরণ করা। এগুলো আমরা একটু ভালো করে বুঝে, বাংলা করে বুঝে পড়বো, পড়ে আমরা কিন্তু জানবো। হয়তো আগামী সময়ে আমরাও আমাদের এই ফ্যামিলিতে এইগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমরা অনেকদিন আগে আলোচনা করেছি, আমরা অনেকেই সেটা ভুলে গেছি, সেগুলো আবার নতুন করে আবার জানার দরকার আছে। যাই হোক, অসাধারণভাবে আজকের ওয়েবিনারটি শেষ হলো। সবাইকেই ধন্যবাদ জানাবো আগামী দিন ওয়েবিনারে উপস্থিত থাকার জন্য। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, যারা প্রথম থেকে উপস্থিত থাকতে পারলেন না, আমাদের মহান ব্যক্তিগণ যে আলোচনা করে গেছেন সেগুলো অবশ্যই শুনে নেবেন ইউটিউবের মাধ্যমে। এইটুকু অনুরোধ রেখে আমি আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো আমাদের গ্রেট সঞ্চালিকা আজকের জ্যোৎস্না দফাদার ম্যামের হাতে। ওভার টু ইউ ম্যাম। স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু দুর্দান্ত ভাবে পুরো ওয়েবিনারটার আপডেট আরো একবার আলোচনা রেখে গেলেন, সত্যিই অসাধারণ স্যার। আমরা এখানে সবাই কিন্তু নলেজেবল হই, সবার কাছ থেকে নলেজ নিয়ে, এটাই কিন্তু তার আমরা সব সময় প্রমাণ দিয়ে থাকি। আমরা সব সময় এগিয়ে থাকি, এগিয়েই রাখি। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তা খুব সুন্দরভাবে আজকের টপিকের উপরে দারুণ ভাবে আলোচনা রেখে গেলেন সব স্যার ম্যামরা। আমরা এভাবেই থাকবো এবং এভাবেই কিন্তু এনজয় করবো। থ্যাংক ইউ।
তা আজকে আমরা সবাই আনমিউট করে বলবো আমাদের সেই গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু নিড। We are We are so so in ready to win it. Fire, fire. Super জয় thank you, thank you. জয় অনপেশু, Joy on top. সবার জয় হোক, জয় জয় হোক। Fantastic.